চাইবো তখন বলবেন, কিছুটা ওয়াজ করে নি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বাপজি ডাকলে, খাবারের বাসন সামনে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, চাচা আপনি আমাকে ডাকলেন? বলে, হ্যাঁ ভাতিজা আমি তোমাকে ডাক দিয়েছি। আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে আবু তালিব বলল, বাবা বসো। নবীজি বসে পড়লেন। আবু তালিব ডাক দিয়ে বলল, ভাতিজা খাবার খেতে তুমি শুরু করে দাও। আবু তালিব মনে মনে চিন্তা করলো, খাবার খাওয়ার আগে যদি আমার ভাতিজাকে যদি মক্কার আবু জেহেলের কথাগুলো যদি বলে দিই, হয়তো আমার ভাতিজা দুঃখ করে আর হয়তো খাবারটা খাবে নাও। আর আমার ভাতিজা যদি খাবার না খায়, সারা রাত তার চাচা আমি আবু তালিব ঘুমাতে পারবো না। কত বড় জ্ঞানী ছিলেন আবু তালিব। আমাদের অনেক সন্তানের পিতা, সন্তান ভুল করলে অনেক সময় সন্তানের বাপ এসে দেখে তার বাচ্চা খাবার খাচ্ছে, খাবার 2-3 বার মুখে দিয়েছে, তার বাপ বুঝে না, তখন তার সামনে থেকে খাবারের বাসনকে কেড়ে দেয়, বলে খাবার খেতে দেবে না, বেরিয়ে যা বাড়ি থেকে। এরকম অনেক সময় করে কি করে না বলুন? অনেক বাপরা করে এরকম। সন্তানের তার ভিতরে এত আঘাত চলে আসে যে আব্বা আমাকে খাবারটা খেতে দিল না, সামনেকার খাবারটা কেড়ে নিল। সন্তান রাগ করে অনেক সময় বিষ খেয়ে মারা যায়, গলায় দড়ি দেয়, কিন্তু এটা উচিত নয়। খাবার খাওয়ার পরে তাকে সান্ত্বনাভাবে মিষ্টি আওয়াজে কথা বলা দরকার। আমার বিশ্ব নবীজির চাচা আবু তালিব সে চিন্তা করলো, যদি আমি খাবার খাওয়ার আগে যদি ঘটনাটা শোনায়, ভাতিজা হয়তো খাবার খাবে না। ভাতিজা খাবার না খেলে সারা রাত না খেয়ে থাকবে, আমি তার চাচা আমি ঘুমাতে পারবো না, খাবার খেয়ে নে। বিশ্ব নবীকে বললেন, ভাতিজা খাবার খেয়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাত দুখানা জোর করে কেঁদে কেঁদে নয় বাবা, আল্লাহর নবী আস্তে করে বললেন, চাচা বেয়াদবি হলে মাফ করবেন। আপনি তো ভালো জানেন, আপনি আমি একের সঙ্গে খাবার খেতে বসলে চাচা, আপনি আগে খাবার না খেলে আমি খাবার খেতাম না। বলুন সুবহানাল্লাহ। ওগো চাচা আপনি আগে খাবার খান, তারপরে আমি খাবো। আল্লাহর নবীজির কথাগুলো শুনে বাপজি আবু তালিব আর সহ্য করতে পারলো না। আবু তালিবের ধৈর্যের বাঁধটা বাপজি ভেঙে ফেললাম। আল্লাহর নবীকে বুকের সাথে বাপজি জোড়ে ধরে কেঁদে কেঁদে বলে, বাবা আর না বলে থাকতে পারলাম না, এত ভালোবাসিস রে বাবা তুই আমাকে? বলে হ্যাঁ। আল্লাহর নবী কেঁদে কেঁদে বলেছিলেন, চাচা 6 মাস বয়সে নয় 6 বছর বয়সে আমার জন্ম দক্ষিণ মাকে হারিয়েছি। মার পেটে যখন আমি 2 মাসের নয় 6 মাসের বাচ্চা ছিলাম, ওই সময় আমার আব্বা আব্দুল্লাহ সিরিয়ায় ব্যবসা করতে গিয়ে আর ঘুরে আসে নাই। ওগা চাচা আমার 8 বছর বয়সে আমার দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করে গিয়েছে। ওগো চাচা সেই 8 বছর বয়স থেকে আপনি আমাকে ভালোবাসতেন। চাচা শুনে না, আমি আপনাকে আমার আব্বার চেয়ে বেশি ভালোবাসি, সম্মান দিই। ওগো চাচা আপনি খাবার খান। আল্লাহর নবীজির চাচা ডাক দিয়ে কেঁদে কেঁদে বলেছিলেন, বাবা রে আজকে কি দিনের বেলায় তোমার সঙ্গে আবু জেহেল উতবা সাইবাদের সাথে দেখা হয়েছিল? বলে হ্যাঁ। বলে কি বলেছিল? বলে চাচা আমি তাদের তো কোনো অন্যায় করি নাই, আমি তাদেরকে আঘাতজনক কোনো কথা বলি নাই, শুধু তাদেরকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তা দেখাচ্ছিলাম। আর ওই ব্যক্তিরা আমাকে গলায় ধাক্কা দিয়ে তারা বের করে দিল।
বলল ভাতিজা আগামীকাল থেকে যেন কলমার দাওয়াত দেবা না। আবু তালিব ডাক দিয়ে বলেছিল, রে বাবা তুমি চলে যাওয়ার পর আমার সঙ্গে দেখা হয়েছিল, তারা আমার সঙ্গে ওই কথাই বলেছে। ওরে চাচা, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ভাতিজা শুনে নাও, আমি তোমাকে এত ভালোবাসি, এত ভালোবাসি। আমার সামনে আবু জেহেলরা যখন বলল আগামীকাল থেকে যদি কলমার দাঁত দেওয়া বন্ধ না করে তোমার ভাতিজার গায়ে আমরা হাত তুলব, মারতে আমরা বাধ্য হব। ও ভাতিজা, যখন তোমাকে যখন মারবো বললাম আমার সামনে, আর ওই সময় বাবা আমার মনে হয় আসমানটা ভেঙে আমার মাথাতে পড়ে যাচ্ছে। ওরে ভাতিজা, আমি ওদের চাউনি দেখলাম, চোখের ভাঁকা তাদের ভালো লাগলো না রে বাবা। শুনে নাও, আমি তোমার চাচা হিসাবে, গার্জিয়ান হিসাবে আমি বারণ করে নে বাবা, আগামীকাল থেকে যেন কলমের দাওয়াত দেবা না। আল্লাহ রাসূল বলেন, চাচা আর কিছু বলেছে আপনাকে? বলে হ্যাঁ। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেছিলেন, আবু তালিব বলে ভাতিজা বলেছে কালেমার দাওয়াত যদি তুমি দেওয়া বন্ধ করে দাও, আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে যদি কথা তুমি যদি বলা বন্ধ করে দাও, মক্কার লোকেরা তোমাকে 3টা পুরস্কার দেবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবী ডাক দিয়ে বলেন, চাচা এমন কি 3টা জিনিস দিবেন বলেন? আল্লাহর নবীজির চাচা আবু তালিব ডাক দিয়ে বলেছিল, ভাতিজা প্রথম নাম্বার তোমাকে দেবে গোটা আরবের মধ্যে উচ্চ সম্মানের অধিকারী করা হবে। 2 নাম্বার তোমাকে 200টা উট দেবে। 3 নাম্বার গোটা মক্কার মধ্যে সবচেয়ে বড় খেজুরের বাগান, ওই বাগানটা তোমাকে স্বেচ্ছায় দান করা হবে। আল্লাহর নবী বলেন, আর কিছু দিতে চেয়েছেন? বলেন নাও। আল্লাহ রাসূলের চাচা বলেছিল, বাবা এই 3টা জিনিস যদি তোমাকে দিয়ে দেয় আর তোমার কিছু করা লাগবে না। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, চাচা শুধু এই 3টা জিনিস কেন? শুনে নেন ওগো চাচা, গোটা পৃথিবীর ধন সম্পদ যদি আমাকে দিয়ে দেয়, তারপরে শুনে নেন চাচা, ওই আসমান থেকে যদি চাঁদ পেড়ে নিয়ে এসে যদি আমার ডানা হাতে দিয়ে দেয়, সূর্য পেড়ে নিয়ে এসে যদি বাম হাতে দিয়ে দেয়, চাচা ওগো চাচা আপনাকে সামনে রেখে খুদার কসম করে বলি চাচা শুনে নেন, আমি কলমার দাওয়াত দেওয়া বন্ধ করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সামনে বলেন, চাচা আমি কলমার দাওয়াত দেওয়া বন্ধ করব না। আবু তালিবের চোখ দুটো কুখের মতো লাল হয়ে গেল। আবু তালিব ডাক দিয়ে বলে, আয় ভাতিজা, তাহলে তুমি কলমার দাওয়াত দেওয়া বন্ধ করবে না? বলে না। আবু তালিব বলল, ভাতিজা আমিও লাত উজ্জার কসম করে বলি, ও তো আল্লাহকে মানে না। ও লাত উজ্জার কসম কাছে সেই সময় লাত উজ্জাকে সবচেয়ে বড় দেবতা বলে মানত। আবু তালিব ডাক দিয়ে বলল, আমি লাত উজ্জার কসম করে বলি, ওগো চাচা ডাক দিয়ে বলল, ভাতিজা আমিও আবু তালিব, আমার শরীরে কণ্ঠে জান থাকা পর্যন্ত তোমার শরীরে কোনো মানুষ ফুলে ছিটকে ফেলতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। ভাবতে পারেন কতটা মহব্বত করতে। আমার বিশ্ব নবীকে এত ভালোবাসার পরেও রাসূলের সুন্নাতকে সে মানে না। আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ। আপনারা সকলেই জানেন যে এটা ঈদগাহ নাকি এই জায়গাটা, এই ঈদগাহার উপলক্ষে বাবজি উন্নতি কল্পে জালসা। আমাদের অনেকের আব্বা মা দাদা দাদি অনেকে চলে গিয়েছে, অন্ধকার কবর বাবজি চাতক পাখি না চেয়ে আছে। আমরা সকলেই বাবজি দোয়ার আশা এখানে এসেছি। আর আমাকেও মৌলানা সাহেব যিনি দাওয়াত করেছেন বলেছিলেন, ইসু ভাই একটু শেষের বেলায় একটু আমাদের ঈদগাহার জন্য একটু বলবেন, ইনশাল্লাহ আমাদের এলাকার মানুষ দান দেবে। আমি শুনলাম যে এই জায়গা পাশে জায়গা বাবজি বাড়ানো দরকার, জায়গাও কেনার প্রয়োজন আছে, টাকার বহু টাকা দরকার, ঈদগাহ ঘেরাঘুরির ব্যাপার আছে। তো যাই হোক, প্রথমেই
মোহাম্মদ জাহির খান, মোহাম্মদ জাহির, মোহাম্মদ জাহির শেখ, উনি বলছেন আমি 10,000 টাকার দাতা। বলুন মারহাবা, বলেন নারে তাকবীর। মোহাম্মদ জাহির সাহেব উনি 10,000 টাকার দাতা। উনি আছেন নাকি মাহফিলে? আছেন উনি? একটু হাত তুলেন তো যদি সামনে থাকে। মাশাআল্লাহ, দেখেন জাহির ভাই বাচ্চা একটা ছোট্ট ছেলেকে কোলে নিয়ে উনি বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার 10,000 টাকার দানকে কবুল করে নিয়ে তার আত্মীয় স্বজন কবর আযাব কালা মাফ করুন। বলুন আল্লাহুম্মা আমিন। তার রুজি রাজগারে বরকত দিন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যাবতীয় বিপদ থেকে হেফাজত করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই ইনশাআল্লাহ যারা দেওয়ার ইচ্ছা রয়েছেন ভাই, প্রচুর টাকা দরকার। আপনারা একটু আসুন, একজন জন করে আসুন আর নামটা লিখে দেন, ইনশাআল্লাহ ঘোষণা করা হবে। আর একটু কিছু কথা একটু আলোচনা করি। কালেকশন করতে গেলে ভাই জান ভরে ওয়াজ, আর যারা বসে থাকে তাদের শুনে তৃপ্তি হয় না, মানে টার্গেটটা ওই দিকে বারবার চলে যায়। তো যাই হোক, আমি বলছিলাম যে আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এ বিশ্ব নবীজি সাল্লামের সুন্নাতকে বাবজি সে মানে নাই। এ না মানার কারণে বাবজি তাকে জাহান্নামে তাকে বাবজি যেতে হয়েছে। হ্যাঁ, কিন্তু নবীকে মহব্বত করতো কে? এই কারণে তাকে খুব বড় ধরনের তাকে শাস্তি দেওয়া হয়নি। তাকে সবচেয়ে জাহান্নামের একেবারে নিম্ন স্তরের আযাব, ছোট্ট আযাবটা বাবজি তার দেওয়া হয়েছে। ছোট্ট আযাবটা কি বলা হয়েছে? তার পায়ে দুটো আগুনের জুতো পরিয়ে দেওয়া হবে। দুটো আগুনের জুতো। নবী বলেছেন যখনই পায়ে দিবে 1 সেকেন্ডের আগেও ঠেকানার সাথে হাতে তার মাথার মগজ টকবাক করে ফুটবে। তাহলে জাহান্নামের যদি ছোট আযাবটা যদি এত ভয়ঙ্কর হয়, তাহলে বড় ধরনের আযাবগুলো কত বড় ভয়ঙ্কর হবে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, আমরা সকলেই জানি নবী আমার 63 বছর বেঁচে ছিলেন। এই দরদি নবী মাত্র 23 বছর বাদ যে মানুষের দ্বারে দ্বারে ইমানের মেহনত করেছে। ক বছর বললাম? 23 বছর মানুষের দ্বারে দ্বারে কলমার দাওয়াত দিয়েছে। একটাই উদ্দেশ্য ছিল যে আমার উম্মাতিরা তারা জাহান্নাম থেকে তারা কিভাবে জান্নাতে যাবে। নবী ধন সম্পদের লোভে বাবজি মার খায়নি। যদি তাই হতো, হাদিসের কিতাবে এরকম বর্ণিত আছে নবীজি পাহাড় দিয়ে গিয়েছেন, পাহাড় নবীর সাথে কথা বলেছেন। বলুন আলহামদুলিল্লাহ। পাহাড়ে ডেকে বলেছে নবী একটা বার বলুন, আমরা শোনা হতে রাজি আছি। আমার বিশ্ব নবী রহমতের নবী চাইনি। নবীর একটা উদ্দেশ্য ছিল আমার প্রতিটা উম্মতি তারা জাহান্নাম থেকে তারা কিভাবে জান্নাতে যাবে। আজ আমাদের চিন্তা আছে ভাই, কথা বলে? আজ আমাদের চিন্তা নাই। কবর আযাব বলে বাপজি আমাদের ভয় নেই। কিছু মনে করবেন না, আমরা মুসলমান নামধারী হয়েছি, আজ নামে মুসলমান। আজ এরকম অনেক মুসলমান রয়েছে বাপজি, চেহারার দিকে চেয়ে হিন্দু না মুসলমান পার্থক্য করা যায় না। কথা ঠিক না বেঠিক বলে? চিনা যায় না, সালাম দিতে গিয়ে বেকায়দায় পড়ে যায়। আমরা লোক দেখানো মুসলমান, প্রকৃতি ইমানদার বাপজি হতে পারি নাই। তাই প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো একটু কবরে চিন্তা করো। আজ কবরের চিন্তা বাপজি আমাদের নেই। আমার বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কবরের বাপজি চিন্তা করতে গিয়ে আমার বিশ্বনবী জাহান্নামের আগুনকে নিজ চোখে দেখেছে। কিতাবে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বাপজি সাহাবাদেরকে নিয়ে বসেছিলেন। আর যেমন আপনারা আবার সামনে বসে আছে,
দরদি নবী সাহাবাদের সামনে বাপজি বক্তব্য রাখছিলেন জান্নাত জাহান্নামের কথা। আল্লাহর নবী কথা বলতে বলতে হঠাৎ করে হযরতে সম্রাট জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রসুলের কাছে এসে বাপজি সালাম দিছে। আমরা জানি বুখারী শরীফে বাপজি এসেছে বাদুল ওহী বলে একটা অধ্যায়, যে ওহী নবীর কাছে জিবরিল আলাইহিস সালাম কিভাবে নিয়ে আসতে। যারা মাওলানা পাশ করেছেন, পড়াশোনা করেছে, যারা জেনারেল শিক্ষিত ভাই, যারা কোরআন হাদিসকে যারা একটু গবেষণা করে, ইসলামিক বই পুস্তক যারা পড়াশোনা করে, তারা বুখারী শরীফে বাদুল ওহীর অধ্যায়টা বাপজি একটু লক্ষ্য করে দেখবেন। জিবরিল আলাইহিস সালাম নবীর কাছে 10 রকমের কায়দায় ওহী নিয়ে আসতেন কোরআনের আয়াত। বলুন আলহামদুলিল্লাহ। 10 রকমের কায়দায় আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বসে থাকতেন, কোন সময় মুসাফির হালাতে আসতে। নবী জানতেন ইনি সম্রাট জিবরিল, কিন্তু বসে থাকা সাহাবারা কেউ চিনতে পারতেন না। নবীর সাথে কথা বলে চলে যেতেন। তারপর নবী বলতেন, ভাই তোমরা চিনতে পারলে কে আমার সাথে কথা বলে গেল? সাহাবারা বলতেন, হুজুর না তো, দেখে মনে হলো লোকটা বিদেশি। নবী বলতেন, উনি পৃথিবীর কোনো মানুষ নয়, উনি সম্রাট জিবরিল আলাইহিস সালাম। কোন সময় দাহিয়াতুল কালবি বলে একজন নবীর সাহাবার নাম ছিল, ওনার রূপ ধরে আসতে। আবার কোন সময় লোহার জিঞ্জিরি টানলে যে ঝুলঝুল করে আওয়াজ হয়, ওরকম শব্দ হতো। নবী বুঝতে পারতেন জিবরিল আসছে। সেই দিনকার নবীর কাছে বাপজি আসে না জিবরিল। সাহাবারা বলে, নবী আমার মসজিদে নববীতে বক্তব্য রাখছিলেন, নবী আমাদের দিকে চেয়ে কথা বলছিলেন। আজ যেমন আমি আপনাদের দিকে চেয়ে কথা বলছি, আপনারা আমার দিকে চেয়ে আছে। হঠাৎ করে সাহাবারা বলছেন, আমরা দেখলাম নবীজি অপর দিকে তাকাতে লাগলেন। আমি মাওলানা ইউসুফ আপনাদের সামনে কথা বলছি, কথা বলতে বলতে যদি এইভাবে অপর দিকে যদি তাকায়, আপনারা ভাববেন যে কি হলো, মাওলানা সাহেব অপর দিকে একইভাবে চেয়ে আছেন কেন? নবীজি আমার তাকিয়ে সালাম দিলেন। সাহাবারা বলে, নবীজির চাউনির দিকে আমরা তাকালাম, চোখের দিকে কোন দিকে তাকাচ্ছে, দেখলাম নবী অপর দিকে আকাশের দিকে চেয়ে আছে এবং ওয়ালাইকুমুস সালাম উত্তর দিলে। কিন্তু আমরা শুধু নবীকে দেখছি, আর নবী যাকে দেখছেন তাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু নবী আমার কথা বলছেন সম্রাট জিবরিল আলাইহিস সালামের সাথে। হযরত জিবরিল আলাইহিস সালাম প্রথম আসমানে ওখান থেকে নবীকে সালাম দিচ্ছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ডাক দিয়ে বলেন, গো জিবরিল ভাই, কি ব্যাপার, তুমি প্রথম আসমান থেকে কেন আমাকে সালাম দিছে তুমি বলো। হযরত জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, নবী আপনি আমার হাতের দিকে তাকান, ডান হাতের দিকে তাকান। আল্লাহর নবী বলেন, জিবরিল ভাই আমি তোমার ডান হাতের দিকে আমি তাকাচ্ছি বলো। জিবরিল বলেন, হুজুর আপনি আমার ডান হাতের দিকে কি দেখতে পাচ্ছেন একটু ভালো করে বলুন। সাহাবারা বলেন, আমরা নবীর কথাগুলো শুনছিলাম, কিন্তু নবী যার সাথে কথা বলছেন তার আওয়াজটা শুনতে পাচ্ছিলাম না, আর তাকেও দেখতে পাচ্ছিলাম না। আল্লাহর নবী বলেন, জিবরিল ভাই আমি তোমার ডান হাতে আমি দেখতে পাচ্ছি কয়েকটা ঘরের দরজার ছবি। জিবরিল বলে, হুজুর কটা দরজার ছবি দেখতে পাচ্ছেন? বলে, একটা নয়, দুইটা নয়, তোমার ঘরে তোমার ডান হাতে 7টা ঘরের দরজার ছবি দেখতে পাওয়া যায়। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে জিবরিল বলে, হুজুর এই ঘরের দরজাগুলো কোথাকার আপনার জানা আছে? বলে, নাও। হে জিবরিল ভাই, আল্লাহ এবং তোমাকে যদি জানায় তাহলে তুমি জানো, তাছাড়া আমি এখন বলতে পারবো না। হযরত জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, হুজুর জান্নাত কটাও? বলে, জান্নাত হচ্ছে 8টা। আবার জিবরিল নবীকে বলেন, হুজুর জাহান্নাম কটা? বলে, 7টা। আল্লাহর নবীজিকে জিবরিল ডাক দিয়ে বলেন, হুজুর 7টা জাহান্নাম? বলে, হ্যাঁ। বলে, আমি যে ডান হাতে নিয়ে এসেছি ছবিগুলো
হলো এক একটা দরজা এক একটা জাহান্নামের দরজা। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, জিবরিল ভাই, এই 7টা জাহান্নামের দরজার ছবি কেন আমাকে নিয়ে এসেছো দেখানোর জন্য বললাম? জিবরিল ডাক দিয়ে বলে, হুজুর, আল্লাহ আপনাকে দেখানোর জন্য আমাকে পাঠিয়েছে, যা আমার দোস্ত হাবিবকে দেখে দিয়েছো। আমার এক একটা জাহান্নামের দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মাতিরা জাহান্নামে যাবে একটু দেখে দিয়ে এসো। ওগো নবী, তাই আমি আপনাকে দেখানোর জন্য এসেছি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, জিবরিল ভাই, তাড়াতাড়ি বলো, প্রথমকার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মাতিরা জাহান্নামে যাবে একটু বলে দাও। হযরত জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, নবী, প্রথমকার দরজা দিয়ে হযরত আদম শফিউল্লাহ আলাইহিস সালাম, হযরত শীষ নবী আলাইহিস সালাম, হযরত হুদ নবী আলাইহিস সালাম, এভাবে বেশ কয়েকটা নবী রাসূলের নাম করলেন। নাম করা পর বলে, নবী, এই সব নবী রাসূলদের এক শ্রেণীর বেঈমান উম্মাতিরাও তারা প্রথমকার দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে। আল্লাহর নবী বলেন, জিবরিল ভাই, 2 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মাতি যাবে জাহান্নামে বলে দাও। জিবরিল বলে, হুজুর, 2 নাম্বার দরজা দিয়ে হযরত মুসা নবী কালিমুল্লাহ আলাইহিস সালাম, হযরতে জাকারিয়া নবী আলাইহিস সালাম, হযরতে লূত নবী আলাইহিস সালাম, হযরতে আপনার নূহ নবী পয়গম্বর আলাইহিস সালাম, এভাবে আবার কয়েকটা নবী রাসূলের বাবা নাম করলেন। নাম করা পর বলে, হুজুর, এসব নবী রাসূলদের এক শ্রেণীর বেঈমান উম্মাতি হবে, তারা দ্বিতীয় দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পরস্পর দরজার দিকে লক্ষ্য করে নবী জিজ্ঞাসা করলেন। হযরত জিবরিল আলাইহিস সালাম 1 2 3 4 করতে করতে বাপজি 6 পর্যন্ত দরজার নাম করলেন। আল্লাহর নবী বলেন, জিবরিল ভাই, 7 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মাতিরা যাবে একটু খুলে বলে দাও। হযরত জিবরিল আলাইহিস সালাম বাবা কোনো কথা বলেন না। আল্লাহর নবী বলেন, জিবরিল ভাই, তুমি কেন চুপ করে তুমি দাঁড়িয়ে আছো, আমার দিকে কেন তাকাচ্ছো বলো? জিবরিল কোনো কথা বলেন নাই, শুধু নবীজির চেহারার দিকে বাপজি ফ্যান করেছে আছে। আল্লাহর নবী বলেন, আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম জিবরিল আলাইহিস সালাম তিনি আমার সাথে আর কথা বললেন না। দেখলাম জিবরিলের 2 চোখের কোণা দিয়ে বাপজি ঠোপে ঠোপে পানি ঝরছিল। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, জিবরিল ভাই, কি ব্যাপার, তুমি 1 2 3 4 করে তুমি 6টা দরজা তুমি নবীদের নাম বললাও, নবীদের রাসূলদের নাম বলতে গিয়ে তুমি কাঁদিলা না, আর 7 নাম্বার দরজার তুমি নাম না বলে তুমি আমার দিকে চেয়ে আছো, আর কেন কান্না করেছো বলো? জিবরিল আলাইহিস সালাম আস্তে করে বলছেন, নবী, বেয়াদবি হলে মাফ করবেন। ও আল্লাহর নবীজি, 7 নাম্বার দরজার নবীর নাম বলতে গিয়ে আমি বড্ড কষ্ট পাই। আল্লাহর নবী বলেন, জিবরিল ভাই, তাড়াতাড়ি বললাম। জিবরিল আস্তে করে বলছেন, নবী, 7 নাম্বার দরজা দিয়ে নবী শুনে নাও, আপনার কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর বেঈমান উম্মাতি হবে। ও আল্লাহর নবীজি, তারা 7 নাম্বার দরজা নিয়ে জাহান্নামায় চলে যাবে। সাহাবায়ে কেরামরা বলেন, আমরা দেখছিলাম রাসূলুল্লাহ কথা বলছিলেন, জিবরিল আলাইহিস সালাম 7 নাম্বার নবীর নাম করে অদৃশ্য হয়ে গেলেন। এদিকে বাবা জিবরিল আলাইহিস সালাম আর নবীর সাথে কথা বললেন না, অদৃশ্য হয়ে গেলে। সাহাবায়ে কেরামরা বলেন, দেখলাম নবীজি মসজিদে নববীতে হাওমা করে কেঁদে উঠলেন। নবী এত কাঁদতে লাগলেন, আমাদের কোনো সাথী ভাইয়ের সাথে আর কথা বললেন না। নবীজি কাঁদতে কাঁদতে সোজা মসজিদের দরজা দিয়ে বেরিয়ে সোজা বাড়ির দিকে চলে গেলেন। সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে মুরব্বী সাহাবা, সবচেয়ে নবীর কাছের জানের সাথী, তার নাম আমরা সকলের জানি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর পেছন দিকে ডাক দিয়ে বললেন, ওগো আমার সাথী ভাইরা, আবার নবীকে পেছন দিক থেকে কেউ দেখো না।
আমার বিশ্ব নবী চরম আঘাত পেয়েছে। নবীজি আমার কাঁদতে কাঁদতে বাড়ির দিকে চলে যাচ্ছে, তোমরা কেউ দেখো না। নবী এখন চলে যাচ্ছে, হয়তো মাগরিবের সময় আসবে। সাহাবারা সবাই চুপচাপ থেকে গেলে নবী সোজা বাড়ির দিকে চলে গেলে সাহাবায়ে কেরামরা মাগরিব পর্যন্ত অপেক্ষা করলেন, দেখলেন রাসূলুল্লাহ আসে না। এশা হয়ে গেল, এশা তো আসে না মসজিদে। তারপরে দিন ফজর হলো, নবীজি আসে নাই। কেতাবে লিখেছে এইভাবে 1 নয় 2 নয় 3 দিন পার হয়ে গেল, নবীজি যায়নি। 4 দিনকার দিন ফজর নামাজ পড়ে রাসূলুল্লাহ ডান দিকে সালাম ফিরে বাপজি বসতেন। আমরা দেখেছি নবী আমাদের ইমাম সাহেবদেরকে দেখবেন বাপজি বেশিরভাগ দুটো নামাজে, আসরের নামাজ আর ফজরের ফরজ নামাজ পড়ে দেখেন ইমাম সাহেব নামাজ মসজিদে যদি পড়ায়, জামাত করে পড়ালে ডান দিকে বাম দিকে সালাম ফিরে তসবিহ যখন করে পেছন দিকে বসে তাকায় না, পেছন দিকে ঘুরে বসে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সালাম ফিরে তসবিহ তাহলিল করার পর বললেন, ভাই আজ 4 দিন হতে চলল রাসূলুল্লাহ কেন আসে নাই? নবী কি হলো? নবী কালতে কালতে চলে গিয়েছে, নবী এখনো কেন আসে না? সব সাহাবারা বলল, চলো আমরা রাসূলুল্লাহর বাড়িটা একটু দেখে আসি। নবীর এমন কি হলো? সাহাবারা বলেন, আমরা রাসূলুল্লাহর বাড়ির দরজায় চলে গেলাম। আমরা জানি বিশ্বনবী বলেছেন কারো বাড়িতে গেলে সালাম দিয়ে প্রবেশ করতে হয়। আমার রাসূলের সাহাবা আবু বকর প্রথমে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালামটা দিয়েছে নবীজিকে লক্ষ্য করে, যেহেতু নবী বাড়িতে আছেন বলে। যাহাতে সালাম দিলে নবীজির গলার আওয়াজ বেরিয়ে আসলো না। নবীজির কলিজা টুকরা বিটি, যার নাম আমরা সকলেই জানি, হযরত মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার ব্যাপারে বিশ্বনবী বলেছেন জান্নাতে নারীদের উনি সরদারনি হবেন। বলুন আলহামদুলিল্লাহ। নবীজির ফাতেমাতু জোহরা বিটি এত দামি আল্লাহর কাছে ছিলেন, আল্লাহ রাসূলও খুব ভালোবাসতে, ফাতেমা নবীজিকে খুব ভালোবাসতে। আল্লাহ রাসূলের বিটি সাহাবাদের সালাম শুনে বাপজি সালামের উত্তর দিয়ে বেরিয়ে এসে বললেন, ওগো আমার আব্বার বন্ধুরা, আজ 4 দিন হতে চলল আমার আব্বা তো বাড়ি আসে নাই। আমার আব্বা কোথায় আছে বললো? আমি ভেবেছি হয়তো তোমাদের সাথে মসজিদে রয়েছে নববীতে। আমার আব্বা আমাকে একটি বেলা না দেখলে থাকতে পারে না। আমিও যে আব্বাকে না দেখলে আমি বড্ড কষ্ট পাই। ওগো আমার আব্বার বন্ধুরা, বলো আমার আব্বা কোথায় আছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাঁদতে কাঁদতে বললেন, ওগো ফাতেমা, 4 দিন ধরে তোমার আব্বা তো আমাদের মসজিদও যায়নি। হযরত মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি হাও মা করে কাঁদতে লাগলেন। ওদিকে আবু বকর বাপ যে কাঁদতে লাগলেন। সাহাবার মধ্যে থেকে আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর আবু বকর হাত দুখানা ধরে বলেন, ভাই আবু বকর, আপনি কেন কান্না করেছেন এভাবে বললেন? আবু বকর বলেন, ভাই ওমর, আমার মনে হয় আর নবীজি মনে হয় বেঁচে নাই। আল্লাহর নবী যদি বেঁচে না থাকে তাহলে আমি আবু বকর বেঁচে থাকতে পারবো না। ওমর বলছেন, ভাই আবু বকর নবী যে মারা গিয়েছেন এটা কি আপনি নিশ্চিত? বলে, তা জানি না। ফাতেমা বলেছে, 4 দিন ধরে বাড়িতে নাই, আমাদের কাছে যায় নাই। আল্লাহর নবী মনে হয় নিশ্চয় আর পৃথিবীর বুকে বেঁচে নাই। বলে ওমর ডাক দিয়ে বলুন, আবু বকর এভাবে আপনি কেঁদে যদি ভেঙে পড়ে যান, আপনি নার্ভাস হয়ে গেলে এরাও আমরাও নার্ভাস হয়ে যাবো। আপনি এভাবে কাঁদেন না। আমরা দেখি মক্কার অলিগলিতে মদিনাতে কোথাও নবীজিকে দেখতে পাওয়া যায় কিনা। হযরত ওমর আবু বকর সব সাহাবাদেরকে বাপজি বলেন, যাও গ্রামে তন্ন তন্ন করে খুঁজতে লাগো। সবাই চিরুনি তাল্লাশি শুরু করে দিলেন। বাবা ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা দুজনাই
মরুভূমির ময়দানের দিকে বাপজি খুঁজতে বেরিয়ে পড়লেন। দেখে মাঠের দিকে নবীজির কোনো খোঁজ পাওয়া যায় কিনা। সবাই বাপজি আপনার গ্রামের দিকে গেল। আবু বকর ওমর তারা বাবা ময়দানের দিকে যে দেখছেন মাঠের মধ্যে একটা নাই দুটো ছোট ছোট বাচ্চা ছেলে, তারা রাখাল ছেলে, তারা লাঠি হাতে করে নিয়ে তারা মনক্ষণ অবস্থায় দাঁড়িয়ে আছে। হযরতে আবু বকর উমারকে দিয়ে বলুন, বাবা তোমরা কি মক্কা নগর থেকে শুনে নাও নাই এই ময়দানে কি তোমরা আমার নবীজিকে কি দেখতে পেয়েছো? বলা ওই দুটো রাখাল ডাক দিয়ে বলল, ভাই চগো চাচা শুনে নাও, তোমাদের নবীকে আমরা চিনি নাই, তোমাদের নবীকে আমরা দুই ভাই চিনি না, কিন্তু শুনে নাও আমরা 4 দিন থেকে আমরা ব্যতিব্যস্ত হয়ে আছি, আমরা পাগল হয়ে আছি। বলে কেন রে বাবা? বলে চাচা ওই দেখেন একটা গুহা দেখতে পাচ্ছেন? বলে হ্যাঁ। ওই গুহার ভিতরে শুনে না ওগো চাচা, ওই গুহার ভিতরে আজ 4 দিন আগে একটা কোথা থেকে পাগল আসার উপর ওই গুহার ভিতরে সেজদায় পড়ে কান্না করতেছে, উম্মতে উম্মতে করে। আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? ওগো চাচা ওই লোকটা আসার পর থেকে ওই যে গুহার চারিদিকে দেখতে পাচ্ছেন দুম্বাগুলো ওটগুলো দেখতে পাচ্ছেন? বলে হ্যাঁ। ওরা 4 দিন ধরে তারা পানি আর ঘাস তারা কেউ খায় নাই। বলুন সুবহানাল্লাহ। বলে শুধু কান্না করছে, চরে নাই, নিয়ে আসি আবার দৌড়ে চলে যায়। ওগো চাচা একটু দয়া করে পাগলটাকে নিয়ে যান না এখান থেকে। আবু বকর বাচ্চা ছেলে দুটোকে জড়ে ধরলেন, বুকের সাথে জড়ে ধরে ডাক দিয়ে বলে, বাবা ওই ব্যক্তি পৃথিবীর কোনো পাগল নাই রে বাবা, উনি সারা পৃথিবীর দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওমর চিৎকার করে ডাকলেন, নবীজি মরে নাই, নবী জিন্দা আছে। সব সাহাবারা বাপজি একত্রিত হলেন। আল্লাহর নবীজির বন্ধু আবু বকর নবীর কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়ার ফাওরা সাকা। নবী আর কাঁদবেন না, তাড়াতাড়ি আপনি সেজদা থেকে আপনি মাথা তুলুন। আল্লাহর নবী মাথা তুললেন না। হযরত ওমর রাসূলের পেছনে গিয়ে পিঠে হাত দিয়ে বলছেন, ওগো আল্লাহর রাসূল, আমি আপনার সাহাবা ওমর, ইয়ার ফাওরা সাকা, হে নবী আপনি উঠুন, আপনি সেজদা থেকে মাথা তুলুন, আমরা সহ্য করতে পারছি না আপনার কান্না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তুললেন না, শুধু একটাই কাঁদছেন, আমার উম্মত জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। লাস্ট পর্যন্ত বাপজি কিতাবে এসেছে সমস্ত সাহাবারা কেউ দেখে বাপজি রাসূল কোটাতে পারেনি। লাস্টে তারা বলল, নবীর কলিজার টুকরা বিটি ফাতেমা তো জোহরা এসে ডাক দিলে উঠবে। আল্লাহ রসুলের বিটি ফাতেমাকে নবী খুব ভালোবাসতে। আল্লাহ রসুলের কলিজার টুকরা বিটি এসে ডাকলেন, তবুও নবীজি উঠলেন না। লাস্টে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে পাঠালেন, বলেন হে রসুল আপনি কাঁদবেন না, আপনি উঠুন। আপনার যারা প্রকৃত উম্মতি হবে তারা কোনোদিন জাহান্নামে যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা প্রকৃতি আপনার উম্মতি হবে তারা জান্নাতে যাবে। ওগো রাসূল, কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালামকে সেই জিনিসটা আল্লাহ দেয়নি, নূহ নবী পয়গম্বর আলাইহিস সালামকে দেয়নি, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে দেয়নি, হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামকে দেয়নি। হে নবী, 1,24,000 নবী রাসূল মধ্যে থেকে শুধু আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন 3টা জিনিস দিয়েছে। যেই 3টা আপনাকে দিয়েছে ওই 3টা জিনিস অন্য কোনো নবী রাসূলকে আল্লাহ দেয়নি। হে নবী আপনি কাঁদবেন না, আপনি কান্না বন্ধ করো। নবী বলেন সেই 3টা জিনিস কি? আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে নবীকে বললে, জিবরিল আলাইহিস সালাম, হে নবী প্রথম নাম্বার আপনাকে ডান দিকের কাঁধে একটা মাহারে নবুয়াত দিয়েছেন আল্লাহ। কি বললাম বাপ? মাহারে নবুয়াত। নবীজির ডান কাঁধে একটা গোস্তের টুকরা ছিল কবিতরের ডিমের সমান মোটা। তিরমিজি শরীফের সামাইলে তিরমিজিতে কালার সবুজ রঙের বলা হয়েছে, ওটাই ছিল বাপজি মাহারে নবুয়াত। বাদ বাকি কোন নবী রাসূলকে ওই মাহারে নবুয়াত দেয় নাই।
আর ওই মাহারে নবুয়তে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীকে 2 নাম্বার জিনিস দেওয়া হয়েছে। হে নবী, আপনাকে কাউসারে পানি দান করা হয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। সূরা কাউসার, ইন্না আতাইনা কাল কাউসার, এই সূরাতে আল্লাহ নিজে বলছেন, হে রাসূল, আমি নিশ্চয় আপনাকে কাউসারে পানি দান করেছি। অন্য কোনো নবীকে দেওয়া হয়নি। 3 নাম্বার, হে রাসূল, কিয়ামতের ময়দানে জান্নাত জাহান্নামের মিডিল জায়গায় একটা আপনাকে বসার চেয়ার দেওয়া হবে, বসার জায়গা দেওয়া হবে। সেই জায়গাটার নাম হচ্ছে মাকামে মাহমুদ। কি নাম বললাম ভাই, একটু জোরে বলে? মাকামে মাহমুদ। ওগো নবী, ওই জায়গায় কোনো নবী বসতে পারবে না একমাত্র আপনি ছাড়াও। আপনি মাকামে মাহমুদে বসে থাকবে, আর আপনার চোখের সামনে দিয়ে জাহান্নামীরা জাহান্নামে যাবে। ওগো রাসূল, আপনার উম্মতকে আপনি চিনতে পারবে। আপনি ধরে যতবার আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি এই লোকটাকে জান্নাতে নিয়ে দাও, আপনার ততবারই আমার আল্লাহ আপনার কথাকে রাখবেন, বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই, আমার বাবাজি বোনেরা, আমার বলার উদ্দেশ্যে যে নবী জাহান্নামের জন্য কেঁদেছিলেন, যে আমার উম্মাতিরা তারা কিভাবে জাহান্নাম থেকে তারা জান্নাতে যাবে। তাই প্রতিটা বাপজি ভাইকে বলবো, ও বাপজি ভাই, আমরা জাহান্নামের দিকে লক্ষ্য করে আমরা জান্নাতের আশায় আমরা নবীর সুন্নাতকে মানব, বলুন ইনশাআল্লাহ। আল্লাহর কোরআনের বিধানকে মানব, বলুন ইনশাআল্লাহ। ভাই, আপনারা সকলেই জানেন, আমি দেখছি এখানে মাঝে মাঝে লোক আসছেন আর টাকা দিচ্ছে। আমি প্রতিটা বাপজি ভাই, এখানে মা বোনেরা আছে, আমি সকলকে লক্ষ্য করে বলবো, যেহেতু রাত্রি অনেক হয়ে যাচ্ছে, এখানে অনেক বাপজি ভাই রয়েছে ঈদগাহ বাপজি কেনার জন্য। ঈদগাহার জন্য বাপজি আমি প্রথমে একজন ব্যক্তির নাম শুনেছি, জাহির শেখ। উনি 10,000 টাকা বাপজি দিয়েছে। এখানে অনেক আল্লাহ বান্দা রয়েছে, অনেক বাপজি ভাই রয়েছে। আমি আপনাদের কাছে দেখতে চাই, আল্লাহ কোরআন পাকে বলেছেন, আমা খলাকনাকুম আজওয়াজা, যে আমি জোড়া জোড়া জিনিস আমি তৈরি করেছি। তা আর একটা মানুষ নয় ভাই, আমি টোটাল 5 জনাকে দেখতে চাই 10,000 করে টাকা। ভাই, এখানে কোন আল্লাহর বান্দা রয়েছে, কোন আল্লাহর বান্দি রয়েছে, বেশি নয়, মাত্র 5টা জনকে বাপজি আপনার 10,000 করে টাকা। একজন জাহির শেখ হয়েছে, ওনার জোড়া আর একজন ভাইকে হবে না? জি, একটু আসি, আমরা বসে না থেকে একটু ঝটঝট করে আসি। আমার পরের বক্তা ওনারা আসবেন, প্রায় 10:30 বাপজি পার হতে চললো। আসি ভাই, কারণ ওনাদেরকে টাইমের মধ্যে না এসে যদি না নিয়ে আসি, তাহলে তারা একটু দেরি করে তুলে তারা লোক পাবে না, তাদের কথা বলতে ভালো লাগবে না। তাহলে তাদেরকে টাইমের মধ্যে তোলা দরকার আছে। বাপ, 10,000 টাকার দাতা আর কেউ আর একজন হবে না? জি, ঈদগাহ কেনার জন্য কিংবা পাঁচির দিবে ঘিরবে, ঈদগাহার বাপজি উন্নতি করবে। এখানে অনেক বাপজি ভাই রয়েছে। ওগো পর্দার আড়ালের মা বোনেরা, আমি আপনাদেরকে বলছি, যদি আপনারা যদি কেউ দিতে পারবো মনে করে 10,000 টাকা, তাহলে একটু হয়তো কোনো ছেলের মারফতে নামটা বলে একটু পাঠাবে। ভাই, আমরা উঠবো না। এই আদায়ের সময় যদি আমরা উঠে যাই, তাহলে জানবো আপনি দিনকে ভালোবাসেন না। আপনার উঠাতে আরো 5 জন ব্যক্তি দেখা দেখি সেও হয়তো চলে যাবে, এতে মজবুয়াটা নষ্ট হয়ে যাবে। ভাই, একটু আসে, আর কে হবে না ভাই? একটা মানুষ আর একটা 10,000 টাকার কোন আল্লাহওয়ালা বান্দা। এখানে অনেক বাপজি ভাই রয়েছে, একটু আসি ভাই। 10,000 টাকা আমি খুব বেশি চাইনি। আল্লাহ চাইলে আপনাকে একটা সামান্য একটা ঘামাচির মতো ফুসুড়ি দিয়ে আপনার বাড়ি গাড়ি সব ফিরে দিতে পারে। পারেন কি পারেন না বলেন? একটা ফুসুড়ি হয়েছে, আপনি এলাকার ডাক্তার দেখাবেন সারেনি, ভেলুর যাবেন সারেনি, সব বিক্রি হয়ে যাবে। এই জন্য আমি অনুরোধ করবো, আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাদেরকে যাবতীয় বড় বিপদ থেকে যেন হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই, আসি, বরকত দিবে ইনশাআল্লাহ। আমি 5 জনকে দেখতে চেয়েছি 10,000 করে টাকা, একজন দিয়েছেন আর 4 জন ব্যক্তি। ভাই,
এখানে অনেক আল্লাহওয়ালা বান্দা রয়েছে, নগদ যদি টাকা না থাকে আপনি 2 মাসে দিবেন, 3 মাসে দিবেন 10,000 টাকা একসঙ্গে, না পারলে আপনি হাফ হাফ করে দিবেন ইনশাআল্লাহ। ভাই একটু আসি, এটা আপনাদের ঈদগাহ, এখানে অনেক বয়স্ক বাবজি রয়েছে, এখানে অনেকে আছে বাবজি, আপনাদেরকে দিতে হবে। আপনারা ঈদগাহ করে তুলে আপনাদের সন্তানরা তারা বলবে আমাদের বাপদাদারা এগুলো করে গিয়েছে, এত বড় জিনিস করে গিয়েছে, না হলে আমরা হয়তো এ সময় হয়তো করতে পারতাম না। একটু আপনারা দেখে যাবেন যে আপনাদের চোখের সামনে ঈদগাহ, অনেক জায়গায় ঈদগাহ দেখলে জান ঠান্ডা হয়ে যায়। আমি যেখানে নামাজ পড়াই ওই ঈদগাহটা সত্যি জান ভরা ঈদগাহ। ঈদগাহার গেটে একটা বিরাট কোরআন শরীফ গেট করেছে, বিরাট কোরআন শরীফ, আরবে দেখবেন একটা গেট রয়েছে কোরআন শরীফ গেট। আমি যেখানে নামাজ পড়াই দোকানে বড় ওখানে ওই রকম করে বাবজি গেট করেছে। বাহিরকার মানুষ আসার বলে যে হ্যাঁ কিছু করুক বা না করুক, ঈদগাহটা জান ভরা করেছে। আপনাদেরও বাবজি এটা কালিকাপুর গ্রাম নাকি? এখানে মানুষ বিভিন্ন জায়গা থেকে আসবে, তারা দেখবে হ্যাঁ সত্যি কালিকাপুরে মানুষরা ঈদগাহটা সুন্দর করেছে। ভাই একটু আসি, কার আব্বা নাই, মা নাই, দাদা নাই, দাদি নাই, কার শ্বশুর শাশুড়ি নেই, তাদের নাম করে বাবজি একটু তাদের কবরের আযাব যেন মাফ হয়ে যায় সে উদ্দেশ্য করে ভাই বেশি নাই 10,000 করে টাকা আমি পাহাজনাকে দেখতে চেয়েছি। একটু আসি, কে হবে না ভাই? 10,000 টাকার পার্টি আর এখানে নাই ভাই একটাও? যে এখানে আছে আমি আপনাদের নাম জানি না, কিন্তু আপনাদের ইমাম সাহেবদের মুখ থেকে, গ্রামের লোকের মুখ থেকে শুনেছি যে মজমুয়াতে অনেক দামি দামি লোক রয়েছেন, যাদের জমি জায়গা বেশি, টাকা পয়সা আল্লাহ দিয়েছে, এরকম মানুষ এখানে আছে। একটু আসি, শয়তান বাধা দিবে যে দিস না, এক পালা টাকা চলে যাবে, তুই একা নামাজ পড়বি নাকি? আরো তো লোকে নামাজ পড়বে, তারা দিচ্ছে না, তুই কে নাকায় দিবি? এটা হচ্ছে শয়তানেরও সাহসা। আমরা আসি, আপনি জায়গা দিবেন, লোক নামাজ পড়বে, কিয়ামত পর্যন্ত নেকি পাবে। ভাই একটা মানুষ ঠিক একটা 10,000 টাকা কাছে না থাকলে একটু ওয়াদা করে বলি যে আমরা 10,000 টাকা দিব ইনশাল্লাহ। ভাই হবে না? ওগো মা বোন, আমি আপনাদের কাছে দেখতে চাই কোন মা বোন ঈদগাহ তৈরি করার জন্য যদি মনে করেন যে আমি টাকা দিব, নাহলে সোনার 3-4 খান যদি গয়না থাকে, তাহলে একটা সোনার গয়না যদি আপনি দেন ঋণ, কানের কিংবা হাতের কিংবা নাকের, যে আমি এটা দিব, আমার এটা বিক্রি করে ঈদগাহে কাজে লাগাবে। অনেক জায়গায় মা বোনেরা দেয়। ভাই একটু হাত তুলে বলি, আর একজন ব্যক্তি ভাই আমি 10,000 টাকা চেয়েছি, মাশাআল্লাহ। বাবজির নাম কি? সোনা, সুবহানাল্লাহ। দেখেন বাবজি বসে আছে, সোনাউদ্দিন, সোনাউদ্দিন বাবজি। উনি বলছেন 10,000 টাকার দাতা। বলুন মারহাবা, বলে না রে তাকবীর। ভাই একটু ছোট্ট করে একটু দোয়া করে, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তোমার বান্দা বান্দেদেরকে সামনে বসে রেখে মওলা, আল্লাহ ঈদগাহ তৈরি করার জন্য 10,000 টাকা করে চেয়েছিলেন মওলা, মাত্র দুটো তোমার বান্দা, একজন ব্যক্তি জাহির শেখ, 2 নাম্বার সোনাউদ্দিন মোড়ল মওলা, আল্লাহ দুজনায় 10,000 টাকা করে দান করেছে রে মওলা। তুমি মেহেরবান করে 10,000 টাকা তাদের তুমি কবুল করে নাও। আল্লাহ যার উদ্দেশ্যে দান করেছে মওলা, তুমি তার কবরে আযাবগুলো মাফ করে দাও। আল্লাহ তাদের বাপ মা বেঁচে না থাকলে বাপ মার কবরে আযাবগুলো তুমি মাফ করে দাও, তাদের রোজের আজকের বরকত দাও। আল্লাহ তুমি তাদের ঈমানগুলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দাও। এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলে কবুল করে নাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই দুটো হয়েছে,
আসি ভাই। আর কোনো বাপজি যদি কোনো ভাই আর একটা যদি থাকে তাহলে 3 জন হবে ভাই। একটু আসি। 10,000 টাকার দাতা, যদি 10,000 করে যদি বাপজি খুব বেশি মনে হয় তাহলে 5,000 করে দেন। 10টা মানুষ 5,000 করে, খুব বেশি না, একেবারে অল্প। একটু আসি ভাই, দেরি না করে একটু তাড়াতাড়ি আসি। আমি আপনাদের কাছে মিনিট 20 মতো আমি একটু দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন, নারে তাকবীর। মেরাজ শেখ উনি বলছেন 5,000 টাকার দাতা, বলুন মারহাবা। এই মেরাজ শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 5,000 টাকা দিল। 5,000 টাকা বলে মনে করিও না হেলাও, নেকির খাতাই মলা লিখিও গো মেলাও। যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাক বাণী, মিজানেতে নেকির পাল্লা করে নিও ভারে। আর দোয়া করে মোলা তাহার জন্যতে সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই আসি। আর ভাই 5,000 করে ভাই, আমি 10 জন ব্যক্তিকে দেখতেছি যে একজন হয়েছে 5,000 টাকা। ভাই আসি, মিনিট 20 মতো আমি আপনাদের কাছে একটু দেখতে চাই। ওগো মা বোন, এখনো পর্যন্ত আপনাদের নাম পায়নি। মা বোনরা যদি 5,000 টাকা বেশি হয় আপনারা 2,000 1,000 করে, মা বোনেরা একটু ঝটঝট করে ঈদগাহ কেনার জন্য আপনারা একটু নাম লিখান। সুবহানাল্লাহ। আবুল কালাম মিম্বার রানিং না প্রাক্তন? প্রাক্তন মিম্বার আবুল কালাম সাহেব উনি বলছেন আমি 5,000 টাকার দাতা, বলুন মারহাবা। বলেন নারে তাকবীর। এ আবুল কালাম নামে দেখো বান্দা কোথায় যে ছিল, তোমার নাম শুনে দেখো 5,000 টাকা দিল। 5,000 টাকা বলে মনে করিও না হেলাও, নেকিরি খাতাই মলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাক বাড়ি, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারে। আর দোয়া করি মোলা তাহার জন্যতে সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই আসি ভাই, 3 জন হয়েছে, আর একটু ঝটঝট করে আসি। আর 5,000 টাকার দাতা আর 7 জন ব্যক্তি ভাই একটু আসে। অনেক বাপজি ভাই রয়েছে। ওগো যুবক, তোমাদের অনেক টাকা অনেক জায়গাতে অবৈধভাবে টাকা নষ্ট হয়ে যায়। একটু আসি যুবক ভাইরা, আমরা চেষ্টা করি আল্লাহর রাস্তাতে দিব ঈদগাহকে তৈরি করার জন্য। একটু আসি ভাই, আমি আপনাদের ডানে বামে সামনে প্রতিটা বাপজি ভাই এখানে আছে, আমি দেখতে চাই 5,000 করে টাকা একটু ঝটঝট করে একটু নাম লেখা ইনশাআল্লাহ। ভাই কাছে না থাকলে আমরা ওয়াদা করি, এই জালসার কমিটি ভাই রয়েছে, ঈদগাহার কমিটি রয়েছে। ভাই আমি আপনাদেরকে দেখতে চাই, এখানে মসজিদেরও কমিটি রয়েছে। আমি কমিটি ভাইদেরকে লক্ষ্য করে বলতে চাই, আপনারা আসুন, আপনারা 5,000 2,000 যে যেরকম ব্যক্তি সেভাবে আপনারা একটু দান লিখার। আমরা ইনশাল্লাহ সবাই মিলে যদি লিখায় তাহলে প্রচুর টাকা ইনশাল্লাহ ঈদগাহে হয়ে যাবে ভাই। আর 5,000 করে টাকা হবে না ভাই? জি একটু আসি। ওগো মা বোন, আমি আপনাদের কাছ থেকে এখনো পর্যন্ত নাম পাইনি। মা বোনেদেরকে বলবো আপনারা 1,000 2,000 যে যা পারবেন মা বোন, যদি 1-2,000 যদি অসুবিধা হয় আপনারা 500 টাকা করে একটু নাম লেখান ইনশাআল্লাহ। আমি কমিটি ভাইকে বলবো, ভাই একটা খাতা নিয়ে মা বোনদের দিকে যান ইনশাআল্লাহ, একটু সাইডে দেখেন অনেক মা বোন ইনশাআল্লাহ দিবেন। মা বোন আপনারা 1,000 2,000 500 আপনারা যে যা পারবে। ওগো বাপজি ভাই, আপনাদের কাছে 5,000 টাকা আমি আবদার করেছি। 10 জন ব্যক্তিকে 3 জন হয়েছে, 10,000 টাকা 2 জন হয়েছেন ভাই। আর যদি আমরা 2-4 জন যদি থাকে ইনশাআল্লাহ একটু নামটা লিখায়। ওগো বাপজি ভাই, 5,000 টাকা যদি আপনাদের খুব বেশি হয়ে যায় তাহলে 2,000 টাকা করে লিখা ইনশাআল্লাহ। আমরা এখান থেকে খালি হাতে বাড়ি যাব না ইনশাআল্লাহ। সকলেই দানের সহযোগিতার হাত
বাড়ি দিয়ে নাম লিখে দিয়ে আমরা এই ঈদগাহের ময়দান থেকে জালসা শেষ করে আখিরি দোয়া নিয়ে বাড়ি যাব, বলুন ইনশাআল্লাহ। ভাই আসি। সুবহানাল্লাহ। জোত খামারের মতি উনিও বলছেন আমি 2000 টাকার দাতা, বলুন মারহাবা। বলে না রে তাকবীর। ভাই দিতে না পারলে একটু তাকবীরটা বলবে, আল্লাহু আকবার। এই তাকবীর যতবার বলবে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের ফাঁকা জায়গাতে নেকি দিয়ে ভরপুর করে দিবেন, বলুন সুবহানাল্লাহ। বলে না রে তাকবীর। মাশাআল্লাহ। মতি ভাই আমার উনিও বলছেন আমি 2000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 2000 টাকার দানকে কবুল করো, তার হায়াতে দারাজ করো। আল্লাহ তুমি তার রুজি রোজগারে বরকত দাও, তার আত্মীয় স্বজন কবর আযাবকে তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি। ভাই 2000 করে চেয়েছে ভাই, 5000, 10000, 2000। আমি দেখতে চাই কোন আল্লাহর বান্দা রয়েছেন এখানে ঈদগাহকে তৈরি করার জন্য। ভাই একটু ঝটঝট করে আসি। আর মা বোন, ওগো মা বোন আপনারা 500, 1000, 2000 যে যা পারবেন মা বোনেরা আপনার একটু নামটা লিখান ইনশাল্লাহ। টাকা না থাকলে একটু ওয়াদা করবে, ওয়াদা করবেন 1 মাসে 2 মাসে দিবেন ইনশাল্লাহ। ও ভাই যুবক, 2000 টাকা বেশি নয়। যে কোনো যুবক একটা রেস্টুরেন্টে ঢুকলে অনেক সময় 2000 টাকা ঘুরে যায়। একটু আসি ভাই, 2000 টাকা। মাশাআল্লাহ। 5000 কিনা 10000। মাশাআল্লাহ। সেন্টু সুবহানাল্লাহ। দেখেন, এ দেখেন সেন্টু শেখ ভাই আমার, উনি নগদ ঈদগাহকে তৈরি করার জন্য উনি বলছেন আমি 10,000 টাকার দাতা, বলুন মারহাবা। বলেন আরে তাকবীর। সেন্টু শেখ উনি বলছেন আমি 10,000 টাকার দাতা। আয় আল্লাহ তুমি সেন্টু ভাইয়ের 10,000 টাকা দানকে তুমি কবুল করে নিও। আয় আল্লাহ তুমি তার ঈমান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দাও। আয় আল্লাহ তুমি তার আত্মীয় স্বজন খবর আযাবকে মাফ করে দাও। আয় আল্লাহ তুমি তার রুজি রোজগারে বরকত দাও, তাকে আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই আসে দেখেন 3 জনা হলো 10,000 টাকার দাতা। ভাই আসি, তাড়াতাড়ি আসি ভাই। আমি 5,000, 10,000 চেয়েছি। কত আছে কি নাম? আসাদুল ভাই আমার, এ দেখেন উনিও বলছেন আমি 2000 টাকার নগদ। আল্লাহ তুমি আসাদুল ভাই 2000 টাকার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি তার আত্মীয় স্বজন খবর আযাবকে মাফ করে দাও, তার রুজি রোজগারে বরকত দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু আসি ভাই, আমরা ইনশাআল্লাহ হরকত বরকত হয়, আমরা ঝটঝট করে আসি ইনশাআল্লাহ। ঈদগাহ প্রচুর টাকা হয়ে যাবে ভাই। এটা আপনাদের ঈদগাহ, আপনাদের কি দেওয়া লাগবে? একটু আসি। মাসুদ রহমান উনিও বলছেন আমি নগদ 5,000 টাকার দাতা, বলুন মারহাবা। বলেন আরে তাকবীর। এই মাসুদ রহমান নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহর নাম শুনে দেখো 5,000 টাকা দিলাও। 5,000 টাকা বলে মলে করিও না হেলাও, নেকিরি খাতায় মলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগপাক বানিয়ে, নেকির পালে আল মিজানেতে নেকির পালে করে দিও ভারে। আর দোয়া করি মোলা তাহার জন্নতে, সুখে শান্তি রেখে তুমি দুনিয়ার বুকে। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই আসি ভাই, 5,000 করে ভাই। আমি 10 জনকে দেখতে চেয়েছিলাম, বেশ কয়েকজন হয়েছে। 10,000 টাকা 3 জন হয়েছেন ভাই। আর যদি 2টো মানুষ 10,000 টাকা হতে তাহলে 5টা হয়ে যেত ভাই। ইসলামের খুঁটি আমরা জানি 5টা ভাই, তাই আমরা ইনশাল্লাহ 5টা হয়ে যেত। এখানে অনেক আল্লাহওয়ালা রয়েছেন ভাই। আর আমি 10 জন ব্যক্তিকে 5,000 করে আমি দেখতে চেয়েছি ভাই। একটু আসি, কাছে নগদ না থাকলে কি নাম্বার? লিয়াকত আলী। নারে তাকবীর। এ লিয়াকত আলী নামে দেখো বান্দা কোথায় যে ছিল, তোমার নাম শুনে দেখো 1000 টাকা দিলাও।
অগবারি দোয়া করি অগ পাক বাণী নিজার মিজানেতে নেকি পাল্লা করে দিও ভারে আর দোয়া করি মোলা তাহার জন্যতে শোকে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকেতে আর দোয়া করি মোলা তাহার জন্যতে ইমানে হালাতে রেখে তুমি দুনিয়ার বুকেতে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই একটু আসি, তাড়াতাড়ি ভাই আসি। মাশাআল্লাহ। মুস্তাফা শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিল, পর্দার আড়াল হতে দেখো 2000 টাকা দিল। 2000 টাকা বলে মালা করিও না হেলাও, নেকিরি খাতাই মলা লিখিও গো মেলা। অগো বাড়ি দোয়া করি অগো পাক রব্বানা, জান্নাতে খিলা তুমি আঙ্গুর বেদান আল্লাহুম্মা আমিন। ভাই একটু আসো ভাই, আজ আপনাদের কাছে এমন কিছু বিশেষ জিনিস চাইনি ভাই। রসুলের জামানায় সাহাবায়ে কেরাম তারা জান কোরবান দেওয়ার জন্য বাপজি তারা প্রতিযোগিতা করতেন, বলুন আলহামদুলিল্লাহ। নবীজি তাদেরকে বলতেন কে কে যাবে যুদ্ধের ময়দানে, বলো। সাহাবায়ে কেরামরা তারা মাথা উঁচু করে হাত উঁচু করে বলতেন আমি যাব। একজন হাদিসে এসেছে একটা মহিলা, তার স্বামী নাই, তার 1.5-2 বছরের বাচ্চা। বাচ্চাটাকে মহিলা তুলে বলছেন হুজুর আপনি তো আমাকে নিয়ে যাবেন না, মেয়ে ছেলের অনুমতি দেননি, আমার স্বামী নাই, আমার একটা এটা সন্তান 1.5-2 বছরের বাচ্চা, এই বাচ্চাটা আপনার যুদ্ধে যাওয়ার জন্য আমি আমার ছেলেকে দান করে দিলাম। কি নাম ভাই? সুলতান শেখ ভাই আমার, উনিও বলছেন আমি 1000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তুমি তার 1000 টাকার দানকে তুমি কবুল করে নিও, তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করে দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ তুমি তাকে আসমানি বালা জমিনে বালা থেকে তুমি হেফাজত করো, তার রুজিতে বরকত দিও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রসুল বললেন ওগো মা, এ 1.5-2 বছরের বাচ্চা সে দাঁড়াতে পারবে না, এ নিয়ে গিয়ে লাভ কি হবে? ডাক দিয়ে বলেছিল হুজুর আমার তো আর এছাড়া কিছু সমর্থ নেই। ওগো নবী, আপনাকে যখন তলোয়ার চালাবে কাফেররা, ওই সময় আমার সন্তানকে এভাবে তলোয়ারের সামনে ঢাল শুরু ধরবেন, বলুন আলহামদুলিল্লাহ। তলোয়ারটা আপনার গায়ে লাগবে না, আমার সন্তানের গায়ে লেগে যাবে, আমার জীবন ধন্য হয়ে যাবে। সন্তান মৃত্যুবরণ করলে মৃত্যুর উপর শহীদের সব পাবে, বলুন আলহামদুলিল্লাহ। তাদের এমন ইমানের জোশ ছিল। ভাই একটু আসি, আজ আমাদের জান নয়, আজকে কিছু মাল ধন সম্পদ থেকে কিছু টাকা আপনার ঈদগাহ তৈরি করার জন্য ভাই একটু দেখতে চাই। মেয়েদের পক্ষ থেকে যৌথভাবে 6350 টাকা এসেছে। মাশাআল্লাহ, মা বোনদের কাছ থেকে আপনার যেটাকে রুমাল কালেকশন বলে, রুমাল হয়তো ঘোরায়নি, হয়তো এমনি মুখে মুখে বাপজি হয়তো যে টাকাগুলো দান করেছে যৌথভাবে মিলে মা বোনদের কাছ থেকে এসেছে 6000 টাকা, তাই তো 6350 টাকা। বলে না রে তাকবীর। আমার সকল মা বোনের দানকে কবুল করে নিয়ে আয় আল্লাহ 6350 টাকা আমার মা বোনের দানকে কবুল করে নিয়ে, কেউ 500, কেউ 1000, কেউ 10 টাকা, কেউ 50 টাকা, কেউ 100 টাকা, কেউ 5 টাকাও দিয়েছো মালিক। ওগো রব্বুল আলামিন, মা বোনেরা কত দিয়েছে তা তুমি আলিমু বিজাতির সুদূর, তুমি সকলের অন্তর তুমি জামি, তুমি অন্তর খবর জানো। ওগো মাওলা, আমরা দেখতে না পারলে তুমি নিশ্চয় দেখতে পাচ্ছ। ওগো মাওলা, অনেক মা বোন হয়তো দিতে পারেনি, যারা দিতে পেরেছে তুমি সকল মা বোনের ইমানটা হযরত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বানিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ওগো মাওলা, সকল মা বোনকে আয় আল্লাহ তাদের আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করে দাও। আয় আল্লাহ, যারা বিবাহিতা মা বোন আল্লাহ তুমি তাদেরকে স্বামীর ঘরে তুমি শান্তি দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। যারা বিয়ে হয়নি তারা দান করেছে, যেসব আমার বোন রয়েছে যুবতী, অনেক মাও রয়েছে যুবতী, ওগো মাওলা তুমি সেই মা আমার বোনদের সুন্দর পাত্রের ব্যবস্থা করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি, আমরা বাপজি ভাই এখানে অনেক রয়েছি ভাই, একটু আসি আল্লাহর রাস্তায় এই ঈদগাহকে তৈরি করার জন্য ভাই 5000, 2000 নাহলে 1000 করে ভাই আমরা একটু নামটা লিখাই। 1000 না থাকলেও 500 টাকা করে দিই ভাই। 11টা বাজতে চললো। জি, এই কমিটি ভাইয়েরা কেউ নাই ভাই? কমিটির ভাই থেকে এখনো নাম আসেনি। জালসার কমিটি ভাই, ঈদগাহার কমিটি ভাই, মসজিদের কমিটি ভাই যারা আছে, আমি সকলকে বলবো ভাই
আমি প্রতিটা বাপজি ভাইকে বলবো, ভাই এখানে দলাদলি আমরা করতে আসি নাই, আর কবরে দলাদলি প্রশ্ন করা হবে না, কবরে আপনার দলাদলির প্রশ্ন করা হবে না। তাই ভাই আমরা যে দলে হোক না কেন, আমরা সবাই কলেমাওয়ালা দিনী ভাই, বলুন আলহামদুলিল্লাহ। কেউ নাভির ওপরে হাত বেঁধে নামাজ পড়েন, কেউ নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ে, কিন্তু নামাজ আমরা পড়ি সবাই, সে যাকেরই পড়েন না কেন। ভাই আজকে অমুসলিম ভাইরা, আজকে তারা আমাদের ভিতরকার খবর জানতে পেরেছে যে মুসলিমদের মধ্যে ঐক্য নাই, ওদের মধ্যে মেল নাই। হানাফি ফারাজি বেরেলি করে আজ শেষ হয়ে গেল মুসলমান। না, আমরা ওই দিকে যাব না। আমরা যারা নামাজ পড়ছি, আমরা নাভির ওপরে হাত বেঁধে পড়ি আর নাভির নিচে পড়ি, কোরআনের বিরুদ্ধে কথা বলে সব ভাইয়ের আমরা এক, বলুন আলহামদুলিল্লাহ। আমরা সবাই এক, কলেমা যেহেতু পড়া আমরা, এই জন্য বাপজি আমরা দলাদলির দিকে যাব না। আমরা কেউ কাউকে গালি দিব না। ওরাও আমার দিনী ভাই, ওদেরও আমরা দিনী ভাই। আমরা সকলেই বাপজি মুসলমান। একটু আসি, পরিস্থিতি খুব খারাপ গোটা পৃথিবীতে বাপজি। আমরা নেট খুললে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে মুসলমানকে বাপজি অত্যাচার করা হচ্ছে। কথা ঠিক না বেঠিক বলে? অত্যাচার করা হচ্ছে। আমরা দেখতাম আজ থেকে 20 বছর আগে, 15 বছর আগে ভারতবর্ষের বাইরে বাপজি মুসলমানদেরকে উইঘরিয়া, চেচনিয়া, বুসনিয়া মুসলমানকে মারত। এখন বাপজি দেখছি ভারতবর্ষের মাটিতেও অনেক জায়গায় মুসলমানকে বাপজি ধরে ধরে অন্যায়ভাবে সবাই না, এক শ্রেণীর বাপজি বেঈমানেরাও, এক শ্রেণীর কুলাঙ্গাররাও, তারা বাপজি ধর্মকে বাপজি রাজনীতিতে লাগে তারা মুসলমানকে শেষ করার তারা চক্রান্ত চালাচ্ছে। ভাই আমরা সবাই মুসলমান ভাই ভাই। এই জন্য বাপজি আমরা হানাফি ফারাজি এসব বলতে যাব না। কেউ যদি বলে ভাই আপনি কে, আমরা উত্তর দিব আমরা মুসলিম, বলুন আলহামদুলিল্লাহ। আমরা মুসলিম। কোন নবী বলেন না যে আমি হানাফি, আমি আহলে হাদিস। এ কথা নবী রাসূলরা বলে নাই, সাহাবারা বলেন নাই। তাদের একটাই পরিচয় ছিল আমরা মুসলিম। আজ আমরা ওগুলো বাদ দিয়ে আজকে দলাদলির দিকে চলে গিয়েছি। হ্যাঁ জানেন, দুঃখ লাগায় সালাম দিলে সালামের উত্তর দেয় না। সালাম দিলে এরকম টুপি যদি এক শ্রেণীর মানুষ দেখছে জাল টুপি, বলে একে সালাম দেওয়া চলবে না, এরা কাফের। সত্যি দুঃখ লাগে। এসবগুলো আমরা করবো না ভাই। আমরা সবাই মহব্বতের মুসলমান ভাই। আমরা এমনি কলেমার দিক দিয়ে সবাই আমরা এক প্ল্যাটফর্মে থাকবো ইনশাল্লাহ। আজ গোটা পৃথিবীর মুসলমান যদি এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যায়, আজ গোটা পৃথিবীর বেঈমানরা মুসলমানদের কাছে মাথা নত করতে বাধ্য হবে তারা। কিন্তু আমরা এক নেই। আজ ফিলিস্তিনে মারছে, সৌদি আরব গোটা গোটা দুম্বাকে বিরিয়ানি করে খাচ্ছে আনন্দ করে। তার চোখের সামনে ভাসছে না, সে নাচ গান বাজনা নিয়ে পাগল হয়ে গেছে। অনেক জায়গায় গোটা পৃথিবীর বাপজি সব নয়, মাত্র যদি আপনার 4-5টা মুসলিম রাষ্ট্র দেশ যদি এখন এক হয়ে যায়, গোটা পৃথিবীর বেঈমানরা বাপজি সব মাথা নত করতে বাধ্য হবে। তাই ভাই দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন ইসলামের বুঝ দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই একটু আসি। মাশাআল্লাহ, ওলি নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 1000 টাকা দিলাও, 1000 টাকা বলে মলে করিও না হেলাও, নেকির খাতাই মলা লিখিও গো মেলাও, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবল করো তুমি সুবহান। নাসিমা নামে দেখো বান্দি কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 2000 টাকা দিলাও, 2000 টাকা বলে মলে করিও না হেলাও, নেকির খাতাই মলা লিখিও গো মেলাও। আমি পাপী গুনাহগার দোয়া নাই জানি, নাসিমা জন্য দোয়া করবে ফাতেমা জননী, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আব্দুর রাকিব নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 2000 টাকা দিলাও, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবল করো তুমি সুবহান। অগো বাড়ি দোয়া করি অগো পাক বাণী, মিজানেতে নেকির পানা করে দিও ভারে, আর দোয়া করি মলা তাহার জন্নতে, সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে, আল্লাহুম্মা আমিন।
মতিউর নামে 500, বেনামে 200। মতিউর নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 500 টাকা দিলাম। 500 টাকা বলে মলা করিও না হেলাও, নেকিরি খাতায় মলা লিখিও গো মেলাও। যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবল করো তুমি সুবহান। আরেকজন বেলামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, পর্দার আড়াল হতে দেখো 200 টাকা দিল। 200 টাকা বলে মলা করিও না হেলাও, নেকিরি খাতায় মলা লিখিও গো মেলাও। যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাক রব্বানা, মিজানের জান্নাতে খেলাও তুমি আঙ্গুর বেদান আল্লাহুম্মা আমিন। ভাই আসি ও বাবজি ভাই, 500 200 1000 যে যা পারবো ভাই, আমরা ঈদগাহার জন্য একটু নাম লেখাই। এখানে অনেক বাবজি ভাই রয়েছেন ভাই, ঈদগাহা ঘিরতে গেলে আপনার ইট বালি পাথরের দরকার আছে ঈদগাহ ঘিরতে গেলে। তাই আমি এখানে অনেক বাবজি ভাই আছে, মাশাআল্লাহ। এ দেখেন মৌলানা ইয়াসিন ভাই বলছেন যে আমরা মাদ্রাসা করার জন্য আমরা পরিকল্পনা করেছি এবং নিয়াত করে ফেলেছি ইনশাআল্লাহ। এখানেই হয়তো পাশে হয়তো মাদ্রাসা হবে। তাই ভাই এই মাদ্রাসা হওয়া এটা চরম সৌভাগ্যের ব্যাপার। মাদ্রাসা সব গ্রামে হয় না। মাদ্রাসা আল্লাহ রসুল বলেছেন একটা তলবুল এলেম, মাদ্রাসা যারা পড়ে তারা যে গ্রাম দিয়ে যাতায়াত করে সেই গ্রামে আল্লাহর গজব আসলে বন্ধ হয়ে যায়। বলুন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, কবরের পাহাড় দিয়ে যদি একটা তালবুল ইলম একদিন হেঁটে যায়, ওই কবরের পাহাড় দিয়ে হাঁটার কারণে তালবুল ইলমের কারণে ওই কবরে 40 দিন কবরে আযাব মাফ হয়ে যায়। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে এটা চরম নেকির বিষয় যে রাত ঘুম থেকে ওঠার পরই আলেম ওলামা তলবুল ইলমদের বাপটি চেহারা আপনার চোখের সামনে ভাসবে দেশে মাদ্রাসা হলে। তাই ভাই একটু মাদ্রাসার জন্য আপনার একটু দান একটু ধরে দিবে ইনশাআল্লাহ। আসু ভাই, যদি কেউ মনে করেন যে আমি 1 টলি ইট দিব, 1 সেফটি 1 টলি বালি দিব, যদি মনে করেন যে আমি পাশি দিতে গেলে তো রডের দরকার, আমরা 1 কুইন্টাল পারবো না দিতে, না হলে বাপ যে আপনারা 10 কেজি করে দেন রড, 10 কেজি কিংবা 20 কেজি করে, ইনশাল্লাহ 10টা মানুষ দাঁড়িয়ে গেলে 1 কুইন্টাল হয়ে যাবে। আসু ভাই, সময় আপনাদের থাকবে 1 বছর, 1 বছর সময় থাকবে। জি একটু আসু ভাই, কেউ যদি মনে করেন যে আমি 10 কেজি রড দিব ইনশাআল্লাহ, অনেক যুবক ভাইয়েরা আছো ভাই, 10 কেজি রড বেশি না, আমরা আসি। ওগো মা বোন, আপনারা 10 কেজি রড, লোহার রড 10 কেজি আপনারাও লিখাতে পারেন। একটু আসি, আমি কমিটি ভাইকে বলবো ভাই, মা বোনদের কাছে একটা রুমাল ঘোরালে ভালো হতো। অনেক মা বোন আছে 10 টাকায় লজ্জা বের করতে পারে না, অনেক বাপজি ভাইরাও 10 টাকা 15 টাকা 20 টাকা বের করতে পারে না। তাই আপনার একটু চাদর নিয়ে ঘুরলে একটু ভালো হতো। মাশাআল্লাহ, হালিম শেখ উনি বলছেন আমি 1000 টাকার দাতা। বলুন মারহাবা। আল্লাহ তার 1000 টাকার দানকে কবুল করুন। আল্লাহ তুমি তার আত্মীয় স্বজন কবর আযাবকে তুমি মাফ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি, জি একটু তাড়াতাড়ি 10 কেজি রড ভাই একটু লিখার। খায়রুল ইসলাম 2000 টাকার দাতা। বলুন মারহাবা। বলেন আরে তাকবীর। এই খায়রুল নামে দেখো বান্দা কোথায় যে ছিল, তোমার নাম শুনে দেখো 2000 টাকা দিলাও। 2000 টাকা বলে মনে করিও না হেলাও, নেকির খাতায় মলা লিখিও গো মেলাও। যে আশাতে যে নিয়াত করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগো বাড়ি দোয়া করি অগো পাক বাণী, মিজানেতে নেকি পাল্লা করে দিও ভাই আল্লাহুম্মা আমিন। নুফেল নামে দেখো বান্দা কোথায় যে ছিল, তোমার নাম শুনে দেখো 500 টাকা দিলাও। 500 টাকা বলে মলা করিও না হেলাও, নেকির খাতায় মলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াত করিয়াছে দান,
দানকে কবুল করো তুমি সুবহান। অগো বাড়ি দোয়া করি অগো পাক বাড়ি মিজানেতে নেকির পাল্লা করে দিও ভাই আল্লাহুম্মা আমিন। আজ নবী গো আমার গড়ায়া সংসার হিজরত করিলেন সোনার মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া সংসার হিজরত করিলেন সোনার মদিনায়। আর আব্দুল্লাহর পৃষ্ঠা হতে ওই মা আমিনার সাকেমেতে ওই জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার গড়ায়া সংসার হিজরত করিলেন সোনার মদিনায়। আজ নবী গো আমার লাগায়া বাজার আরাম করিলেন সোনার মদিনায়। আর নবীর নামে দুরুদ পড়িলে নবীর নামে দুরুদ পড়িলে ওই হাবিয়া দু যখনি ভেজায়। আজ নবী গো আমার গড়ায়া সংসার শুয়ে আছেন সোনার মদিনায়। মাশাআল্লাহ বলে একটু বলতে হবে। এটা একটু যৌথভাবে 25,000 টাকা দিচ্ছে ফারুক ইসলাম রফিক শেখ। মাশাআল্লাহ বলে নারে তাকবীর। এই দেখেন যৌথভাবে কয়েকজন মিলে ফারুক ইসলাম, রফিক শেখ, নজরুল শেখ, সেলিম শেখ, আব্দুর রাজ্জাক সাহেব 1 2 3 4 5 পাঁচজনাতে মিলে বাপজি 25,000 টাকার দাতা। বলুন মারহাবা, বলে নারে তাকবীর। আল্লাহ পাঁচজন আল্লাহর বান্দার 25,000 টাকার দানকে আল্লাহ কবুল করে নিয়ে ওগো মাওলা তুমি তাদের আত্মস্বজন কবর আযাবকে মাফ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। ওগো মাওলা পাঁচজন যেমন তারা মহব্বতে বন্ধু হিসাবে দিয়েছে, ওগো মাওলা তুমি তাদের পাঁচজনের মধ্যে বন্ধুত্ব যেমন আবু বকর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বন্ধু ছিল, ওই রকম বন্ধু তাদের মহব্বত তাদের দিলে ভরে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তাদের উজির আজকের বরকত দিন। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি মেয়েদের মধ্যে থেকে 2,000 টাকা শিউলি। মাশাআল্লাহ। এই শিউলি নামে দেখো বান্দি কোথায় যে ছিলাও, আল্লাহ নাম শুনে দেখো 2,000 টাকা দিলাও। 2,000 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখিও গো মেলাও। যে সাথী যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। বাবুর মা 500 টাকা নগদ দিয়েছিল, 500 বাকি। মাশাআল্লাহ। বাবুর মা নামে দেখো বান্দি কোথায় যে ছিল, পর্দার আড়াল হতে দেখো আগে 500 টাকা এখন 500 টাকা দিলাও। যার সাথে যে নিয়াতে 1000 টাকা করিয়াছে দান, দানকে কবুল করো তুমি রহমান। অগো বাড়ি দোয়া করি অগো পাক বাণী মিজানেতে নেকির পান্না করে দিও ভারে। আমি পাপী গুনাহগার দোয়া নাহি জানি, বাবুর মায়ের জন্য দোয়া করবে ফাতেমা জননী আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই আসি বেনামে 500। এ বেনামে দেখো বান্দি কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 500 টাকা দিলাও। 500 টাকা বলে মালা করিও না হেলাও, নেকের খাতায় মালা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। আর দোয়া করি মালা তাহার জন্যতে সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে। আল্লাহুম্মা আমিন। তাজরুমা 200 টাকা। তাজরুমা নামে দেখো বান্দি কোথায় যে ছিল, পর্দার আড়াল হতে দেখো 200 টাকা দিলাও। 200 টাকা বলে মোলা করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগো বাড়ি দোয়া করি অগো পাক বাড়ি মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারি। আল্লাহুম্মা আমিন। জামুর মা নগদ 100, 400 টাকা কালকে দেবে। মাশাআল্লাহ নারে তাকবীর।
এ জামুর মা নামে দেখো বান্দি কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 500 টাকা দিলাও, 500 টাকা বলে মলা করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখে গো মেলাও, যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। ভাই আমরা উঠে উঠে যাব না ভাই, 11টা 15 পার হতে চললো। আমি ইয়াসিন ভাইকে বলবো, ভাই আমার পরে যে বক্তা নিয়ে আসার আপনাদের কথা আছে, সে ভাইকে আপনি নিয়ে আসার ব্যবস্থা করুন, কারণ রাত্রি হয়ে যাচ্ছে, মানুষ অধৈর্য হয়তো হয়ে যাচ্ছে। ভাই আমরা অধৈর্য হব না, চলে যাব না, কারণ ধারাবাহিকভাবে বক্তা আসবেন, তাদের বক্তব্যগুলো আমরা ইনশাল্লাহ জান ভরে শুনব। ভাই আসি, আর দেরি না করে একটু তাড়াতাড়ি আসি ভাই। রিঙ্কু নামে 1000। মাশাআল্লাহ বলেন আরে তাকবীর। এই রিঙ্কু নামে দেখো ভাই কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 1000 টাকা দিলাও, 1000 টাকা বলে মলা করিও না হেলা, নেকের খাতায় মলা লিখিও গো মেলাও, যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। ভাই আচ্ছা ভাই 10 কেজি রড কে হবে না ভাই? ও তাহলে ভাই টাকাগুলো দেন ইনশাল্লাহ। রফিক নামে 1000 টাকার দাতা, মাশাআল্লাহ। ভাই আসে, জি আসে। আমাকে ভাই হাফেজ সাহেব বলছেন যে ভাই মাল কালেকশন এখন দরকার নেই, টাকাটা বলো, টাকা যেটা আসবে আসুক, অসুবিধা নেই। আমাকে ইয়াসিন ভাই বলছিলেন যে ভাই আমাদের ওখানে খুব চাপাচাপি থাকে না, কিন্তু মানুষ দিবে ইনশাল্লাহ, আপনি চাইলেই দিবে। আমার পরে বক্তা আছে, শুধু আমাকে দিই বাবজি শেষ নয়, প্রতিটা বক্তার হাতে দিব বলুন ইনশাআল্লাহ। ভাই আসি, আসি ভাই, দেরি না করে 500, 1000, 200, 100 ভাই যে যা পারবেন একটু তাড়াতাড়ি আসো ভাই। ও মা বোন, মা বোন আপনারাও ভাই একটু আসি, মা বোন আপনারাও 200, 100, 500 আপনারা আসো। হ্যাঁ আমি কমিটি ভাইকে বলবো ভাই একটু রুমাল নিয়ে গেলে ভালো হতো, মা বোনদের কাছে আমি দেখছি এখানে সিস্টেম খুব ভালো। আপনি মাল চেয়ে ফেলেছেন, লোক না দিয়ে থাকতে পারে, 1000 ইট দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আজিবুর নামে, আজিবুর রহমান, ওই ভাই উনি 1000 ইটের ওয়াদা করে ফেলেছে, আল্লাহ তার 1000 ইটকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আরে তাকবীর। ভাই ইট যখন চলে এসেছে, ভাই তো বারণ করছিলে, ইয়াসিন ভাই একটু বললে, এই জন্য ভাই আমি একটু বলে ফেলেছিলাম যে 1000 ইট যখন বলে ফেলাছেন ভাই, আর একটা যদি উনার জোড়ার 1000টা ইট হন ভাই একটু লিখা ইনশাল্লাহ। আর একজন আল্লাহর বান্দা, আর একজন 1000 ইট, জি একটু আসি ভাই, একটু আসি। জিয়ারুল নামে 2000। জিয়ারুল নামে 2000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 2000 টাকার দানকে আল্লাহ কবুল করুন, তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই দেরি না করে একটু তাড়াতাড়ি আসি ভাই। আবেদিন 500, মাশাআল্লাহ, আবেদিন 500 টাকার দাতা, বলুন মারহাবা। এশাহাদ 500, আল্লাহ তাদের দুজনার 500 দানকে আল্লাহ কবুল করুন, তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই দেরি না করে একটু আসি ভাই, জি। ও মা বোন, মা বোনরা আপনারা 200, 100, 500, 1000 যে যা পারবেন একটু একটু দানার হাতটা বাড়ি দিই, জি আসি ভাই। আল্লাহ বেঁচে রাখলে আগামী কালকে হরিয়ার পাড়ায় থাকবো ভাই, ইনশাল্লাহ আপনাদের কথা বলবো। ছোটর মধ্যে বড় তুষার নামে 10000 টাকা। সুবহানাল্লাহ। তুষার নামে, বেটা ছেলের নামে ছিল তুষার নামে, উনিও বলছেন যে আমি 10,000 টাকার দাতা, বলুন মারহাবা। একবার জোরে বলেন আরে তাকবীর। তুষার ভাই আমার, উনি বলছেন 10,000 টাকার দাতা। আয় আল্লাহ তুমি তার 10,000 টাকার দানকে তুমি আল্লাহ কবুল করে নাও, তার আত্মীয় স্বজন খবর আযাবকে মাফ করে দাও,
যে উদ্দেশ্য দিয়েছেন তার উদ্দেশ্যকে পুরা করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। তার রুজি রোজগার বরকত দিন, বলুন আমিন আল্লাহুম্মা আমিন। ভাই 10,000 টাকা করে 4 জনা হলো, আর একটা বাকি আছে, তাহলে বাপজি 5টা হয়ে যাবে, তাহলে 5 × 10 = 50, আর একটা হবে না ভাই শেষের বেলায়? 10,000 টাকার দাতা ভাই। জি একটু আসি। আর মা বোনেদের কাছ থেকে এখনো পর্যন্ত ওগো মা বোন একটা সোনার জিনিস পায়নি। অনেক জায়গায় মা বোনদেরকে দেখতে পাওয়া যায় নাকের কানের দান করে দেয়। যদি কানের যদি বেশি টাকা দিতে ভয় লাগে তো নাকের তো বেশি টাকা নাই। আমরা মা বোন এক একটা মা বোনে দেখা যায় নাকের 8টা 10 টাকারও থাকে, 4-5টাও থাকে। তো যদি একটা যদি সোনা ঈদগাহের নামে যদি দিয়ে দিতে, ইনশাল্লাহ আগামীকাল হরিয়ারপাড়া জালসা থেকে আপনাদের গ্রামের কথা ইনশাল্লাহ বলবো, দিলেও বলবো না দিলেও বলবো ইনশাল্লাহ। ভাই খুব ভালো লাগছে আপনাদেরকে দেখে, যে এত অল্প মানুষের মধ্যে থেকে আমি ভাবতে পারিনি যে এত মানুষ এখন জমে যাবে। আলহামদুলিল্লাহ আপনারা যথেষ্ট দানের হাত বাড়াচ্ছে। একটু আসি ভাই, এই দেখেন মাশাআল্লাহ, কি নাম? হ্যাঁ, শাহাবুর রহমান। যাই বাপজিকে বলবো কত আছে? 10। 20,000 টাকা অনেকে দাবি করেছে। সুবহানাল্লাহ বলেন, নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর। সুবহানাল্লাহ। হাসিপুর নাকি না? শাহাবুর রহমান বাপজি আমার, উনি বলছেন নগদ এখানে 10,000 আছে তো নাকি, আর 10,000 টাকা উনি পরে দিবে, দিয়ে 20,000 টাকার দাতা, বলুন মারহাবা, বলেন নারে তাকবীর। আল্লাহ 20,000 টাকার বাপজির দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ওগো মাওলা, নিশ্চয় তোমার কম্পিউটারে ছবিটা উঠে গিয়েছে, যারা দিতে বসে আসে সবারই ছবি উঠছে। ওগো মাওলা, তুমি এই 20,000 টাকার বাপজির দানকে কবুল করে নিয়ে মাওলা। আমরা দেখেছি রাস্তাঘাটে চলতে গিয়ে বাসের কন্ট্রাক্টর দেখা যায় 1 টাকা যদি ভাড়া থেকে বেশি নিয়ে নেয়, আমরা ঝামেলা শুরু করে দিই। ওগো মাওলা, দেখো তোমার বান্দা 20,000 টাকা দান করেছে তোমার মহব্বতে, আল্লাহ তুমি তার 20,000 টাকা দানকে কবুল করে নিয়ে তার রুজি রোজগার বরকত দাও, তাকে আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন। ওগো মাওলা, তুমি তাকে দিনের খাদিম হিসাবে কবুল করো না, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি, 20,000 টাকা 10,000 করে বাপজি 4 জনা হয়েছে। আমি 5 জনা দেখতে চেয়েছিলাম 10 করে, আর একটা ভাই 10,000 টাকার দাতা। আর ওই বাপজির যদি কেউ জোড়া হতে যে 20,000 টাকা, আমি আর একজন আছি আল্লাহর বান্দা, ইনশাল্লাহ খুব ভালো হতো। শাহাবুর রহমান ওনার জোড়া। জি একটু আসি। আর মা বোন, আমি একটু লক্ষ্য করেছি মা বোনদেরকে, ফায়েক নামে 1,000, ফায়েক নামে 1,000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 1,000 টাকার দানকে আল্লাহ কবুল করুন, তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। মেয়েদের দিক থেকে 3890 টাকা। মাশাআল্লাহ, দেখেন মা বোনদের কাছ থেকে আবার 3890 টাকা। প্রথমে এসেছিল 6,350 টাকা, এবার 3890 টাকা। আল্লাহ সকল মা বোনের দানকে আবার কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তাদের আত্মীয় স্বজন খবর আযাবকে মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সকল মা বোনের ইমানটা হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বানিয়ে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি। জি রকিবুল হাজি 5,000 টাকা। মাশাআল্লাহ, রকিবুল হাজি উনি বলছেন 5,000 টাকার দাতা, বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। এই রকিবুল হাজি নামে দেখো বান্দা কোথায় কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 5,000 টাকা দিল। 5,000 টাকা বলে মনে করিও না হেলাও, নেকিরি খাতাই মলা লিখিও গো মেলা। যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি রহমান। অগবারি দোয়া করি অগপাক বাড়ি, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারী, আল্লাহুম্মা আমিন।
ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই। জি আচ্ছা, এখানে কমিটি ভাই আছো, যুবক কমিটি ভাই, আমি জালসার কমিটি ভাইকে বলবো ভাই, সবারই হয়তো হয়তো কাঠামো সবারই ভালো না হয়তো পারে, তা আমি বলবো কমিটি ভাই যারা একটু টাকা পয়সালা মানুষ কমিটি ভাই তাদেরকে বলবো 2000 টাকা, আর যারা একটু হয়তো টাকা পয়সা একটু কম আছে তাদেরকে বলবো 1000 করে ভাই। কমিটি ভাই যত আমার কমিটি ভাই স্বেচ্ছাসেবক নিয়ে ঘুরে বেড়াচ্ছে ব্যাস নিয়ে, আমি অনুরোধ করবো 1000 টাকা করে নাম লিখান ঈদগাহে, 1 বছরের মধ্যে দিবেন ইনশাআল্লাহ, 1 বছরের মধ্যে। আসো ভাই, ফায়কালি 1000 টাকার দাতা, মাশাআল্লাহ, আল্লাহ তার 1000 টাকা দানকে কবুল করুন। জি একটু আসি ভাই, আমি কমিটি ভাইকে বলবো ভাই যদি খুব বেশি হয়ে যায় 1000 টাকা কিছু মানুষের ক্ষেত্রে তারা 500 টাকা লিখাতে পারে। একটু আসি ভাই, আপনারা যদি কমিটি ভাইরা লিখান ইনশাআল্লাহ 1000 টাকা 1 লাখ পার হয়ে যাবে। কমিটিরা যদি লিখান জি 1 বছরের মধ্যে দিবেন ইনশাআল্লাহ, দেরি না করে একটু তাড়াতাড়ি আসি ভাই। জি রাগ করবো না আমরা আসি ভাই, আর কে হবে না ভাই? আসি ভাই, আলহামদুলিল্লাহ আপনাদের নিশ্চয় হয়তো খাবারের দাওয়াত দিয়েছেন, কি না কমিটি? মাশাআল্লাহ, দেখেন আমানত আলী ভাই উনি কমিটির মধ্যে। আচ্ছা ভাই, আচ্ছা ভাই আছেন ঠিক আছে, আপনি 1 বছরে দিবেন ইনশাআল্লাহ। ভাই 5000 টাকা যেহেতু সবাই আপনার দিকে চেয়ে আছে, আমার ওই বাপজিকে 20000 টাকার আবদার করা হয়েছে, উনি হাসি মুখে উনি কবুল করে নিয়েছে। মাশাআল্লাহ বলেন আরে তাকবীর। আচ্ছা কি নাম বললো ভাই জানেন না? আমানত ভাই, উনি বলছেন এই কমিটির মধ্যে থেকে উনি বলছেন আমি 5000 টাকার দাতা। বলুন মারহাবা। আল্লাহ তুমি আমানত ভাইয়ের 5000 টাকার দানকে তুমি কবুল করো না। বলুন আল্লাহুম্মা আমিন। তার আত্মীয় স্বজন খবর আযাবকে মাফ করে দাও। আল্লাহ আমানত ভাইয়ের ইমান হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই এবার কমিটি ভাইয়েরা একটু ঝটঝট করে লিখা ইনশাআল্লাহ 5000, 2000, 1000। আমি শেষ অপশান দিয়েছি ভাই 500 টাকা পর্যন্ত। একটু আসি ভাই, কারণ একটা গরিব মানুষ হয়তো পাড়া ছেলে হিসাবে তাকে কমিটি স্বেচ্ছাসেবক হয়তো পড়ে দিয়েছে, সবাইকে নিতে হবে, তাহলে সেই ব্যক্তিকে 5000 টাকা জোর করে দাবি করা এটা আমাদের ঠিক হবে না। যার আছে তার কাছেই দাবি করে। তাই ভাই আসি 2000, 1000, 5000 কমিটি ভাইরা যে যা পারবো। রমজান কমিটি নাকি? আরে সুবহানাল্লাহ ভাই, এই রমজানই তো মনে হয় আগাতে গেছিল আমাকে। এ ভাই যাক 500 টাকা ভাই, আর 500 বাড়িয়ে দেন দিয়ে অন্য তো যাই অন্য। এই রমজান তাহলে তুমি লিখাও, তুমি তো লিখাও নি। কার নাম রমজান? রিপন, রিপন, হ্যাঁ রিপন, তুমি নাম লিখাইছো ভাই। ভাই আসি আর একজন রমজান 500 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করুন। ভাই লজ্জা করবো না, কমিটি যা যত ভাই আছে ভাই আমরা নাম লিখাই ইনশাল্লাহ। 500, 1000, 2000 আসি, লজ্জার কোনো কারণ না। একটু আসি, আমরা দেরি না করে একটু ঝটঝট করে নামটা লিখাই ইনশাআল্লাহ। জি আর ইয়াসিন ভাইকে বলবো ভাই আমার 2 ঘন্টা পার হতে চলো ভাই, আমিও তো মানুষ ভাই, আমার পরের বক্তা আপনি নিয়ে আসুন ভাই ইনশাআল্লাহ। উনিও হয়তো শেষের দিকে উনিও চাইবে। আসি ভাই, আদায় জালসা শুধু একটা বক্তা দিয়ে শেষ করা ঠিক নয়। বেনামে 1100, 500, 500 বাকিগুলো। সুবহানাল্লাহ, বেনামে 1100 টাকা, মনিরুল 500 টাকা, নেভাজ 500 টাকা, রমজান 500 টাকা। আল্লাহ সকল দানকারী দানকে আল্লাহ কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আরে তাকবীর। আল্লাহ
যারা দান করছে, যারা করতে পারে নাই, তুমি সকলকে নবীর চেহারা না দেখে আমাদের মত দিয়ে না, বলুন আল্লাহুম্মা আমিন। মহল্লা যারা দিচ্ছে, যারা দিতে পারে নাই, তুমি সকলের আমাদের আত্মীয় স্বজন কবর আজাবকে তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। এখানে অনেক মানুষ আছে ভাই, 500 টাকা 100 টাকা দেওয়ার মন চায়, কিন্তু হয়তো পকেটে নেই, দেওয়ার হয়তো তাদের ক্ষমতা নেই। আল্লাহ তুমি তাদেরকে কবুল করো না, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি, আমরা দোয়া করব। ওগো মা বোন, শেষের বেলায় মা বোনদের কাছ থেকে আর 200-100 মা বোন আপনারা কেউ নেই, একটু নাম লিখে একটু পাঠান। বাবজি ভাই, আপনাদেরকে বলছি, শেষের বেলায় 500, 200, 1000, শেষের বেলায় আর যদি 5টা লোক যদি আপনারা 500 খান টাকা করে যদি লেখান, ইনশাল্লাহ শাকিল নামে 1000, শাকির নামে 1000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 1000 টাকা দানকে কবুল করুন। আতাবুর 500 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন। ভাই আসি, আলহামদুলিল্লাহ যথেষ্ট আপনারা দানের হাত বাড়িয়েছে, খুব খুশি হয়েছে ভাই। একটু আসি, সুবহানাল্লাহ, রামনগর থেকে মাস্টার হারুন সাহেব, উনি বলছেন 500 টাকার দাতা, বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। আল্লাহ তার 500 টাকা দানকে কবুল করুন। আল্লাহ তুমি তার আত্মীয় স্বজন কবর আজাবকে মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি, যারা বাকি আছি তারা ঝটঝট করে এখনই আমরা দিয়ে যাই ভাই, ইনশাল্লাহ। আমার পরিবক্তা হয়তো আর 2-4 মিনিটের মধ্যে চলে আসছে। এই দেখেন মাশাআল্লাহ, এই দেখেন এ কি আছে রে ভাই এতে, এ দেখেন নাকের ফুল, মাশাআল্লাহ, একদম বেনামিতে নাম করেনি। এ ভাই নাম করেনি, নাম করেনি বেনামিতে। তার নাকের ফুল সোনার, একদম প্যাকেট সহ ঈদগাহাতে বাবজি দান করে দিয়েছেন। আল্লাহ যে মা আমার নাকের ফুলকে খুলে দান করেছে, আল্লাহ তুমি তাকে জান্নাত দিয়ে, জান্নাতে তার পা থেকে মাথা পর্যন্ত যেই সব জায়গা সোনা লাগার দরকার, জান্নাতি সোনা দিয়ে তাকে মুড়ে দিয়ে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সে মার ইমানটা হযরত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বেনে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ওগো মা বোন, মা বোনদের কাছ থেকে একটা এসেছে সোনা, আর একটা যদি মা বোনের আসতো তাহলে জোড়া হতো কি ইনশাআল্লাহ। মা বোন, আপনাদের কাছে অনেকের সোনা আছে, যদি আর একাটা নাকের ফুল কানে দুল যদি দিতেন আলহামদুলিল্লাহ, আর একটু জান ভরে একটু দোয়া করে দিতাম। ভাই আপনাদের মধ্যে আর কেউ নেই? জি, আর যদি শেষের বেলায় থাকেন 200, 100, 500, 1000, ভাই একটু দেরি না করে একটু তাড়াতাড়ি আসি। জগতে করে নবীর ঘরে, মাশাআল্লাহ, শহীদুল 500 আর ফেকু 500, ফিটু 500। আল্লাহ তাদের দুজনার দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তাদের আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। জগতে করে নবীর ঘরে, অগো আম্মা বিটিতে, অগো আম্মা বিটিতে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। মা আয়েশা কই ফাতেমা, অগো জোহরা, আমি জিনার সঙ্গে নিছে আল্লাহর পিয়ারা। পিতা আমার আবু বকর প্রথমে ইমানদার, অগ প্রথমে ইমানদার, সব বিবিদের চেয়ে বেশি আমার অধিকার। আমার কাছে হাদিস এত নাই কাহর কাছে, অগ নাই কাহর কাছে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। জগতে করে নবীর ঘরে, অগা আম্মা বিটিতে, অগা আম্মা বিটিতে,
কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। মা ফাতেমা বলে ও মা ঠিক বলেছ, মা ফাতেমা বলে ও মা ঠিক বলেছ, এত কথার মাঝেও তুমি আসল বলেছ। তোমার কাছে হাদিসে আছে, তোমার কাছে হাদিসে আছে, আছে বিপন গোর, নাই যে তোমার আছে আমার নবীর দেহের খুন, নাই যে তোমার আছে আমার নবীর দেহের খুন। কেমন স্বামীর খুনকে তুমি রাখবে পিছেতে, অগ রাখবে পিছেতে, তোমার আগে জান্নাত যাব। আব্বাজান নবী বলেন যে জগতে করে নবীর ঘরে, অগা আম্মা বিটিতে, অগা আম্মা বিটিতে, কাহার আগে কে যাবে সে খোদার জান্নাতে। বলনারে তকবীর। ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই, মাশাআল্লাহ। নাসিরুর নামে দেখো বান্দা কোথায় যে ছিল, 1200 টাকা দান দিল মাওলা তোমাকে ভাবিয়াও, যার সাথে যে নিয়াতে করিয়াছে দা